একটা ওপেন করে দিচ্ছি। সো আমরা যদি যদি এই ধরনের একটা ড্যাশবোর্ড হায়ার ম্যানেজমেন্টকে দেখাই, তাহলে হায়ার ম্যানেজমেন্ট খুব সহজে ডিসিশন নিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন পাওয়ার বিআইতে, যেমন পাওয়ার বিআই হোক আর এক্সেল হোক, একটা ডেটা থেকে আমরা দেখলাম হঠাৎ করে আপনি একটা কিংবা একটা ব্যাংকের যে একটা ম্যানেজার আছে, সেই ম্যানেজার হঠাৎ করে উনি দেখলো যে হঠাৎ করে ওনার লোন কমে গেছে গত মাসের। হঠাৎ করে লোন ডিফল্ট বেড়েছে আর কি। সো বাড়ার পরে উনি এখন ফুল ডেটাটা নিবে গত মাসের। সো গত মাসের ডেটাটা থেকে উনি এটা অ্যানালাইসিস করবে, অথবা হেড অফিস থেকে দেখবে যে হঠাৎ করে লোন কেন এটা ডিফল্ট বেড়েছে। লোনের ডিফল্ট বাড়া মানে হচ্ছে লোন দিচ্ছে না আর কি। সো তখন আর কি উনি অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিসের মধ্যে আসতে পারে কোন ব্রাঞ্চের এই ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। সাধারণত এই ডিফল্ট যদি হয়ে থাকে, দেখা যাচ্ছে যে ঢাকা কেন্দ্রিক হচ্ছে কিংবা যে কোনো একটা রিজন অনুযায়ী হচ্ছে। সো উনি কোন ব্রাঞ্চে এটা ডিফল্ট বেশি বেড়েছে, তারপর বাড়ার পর উনি দেখবে যে কোন গ্রুপের মধ্যে এই ডিফল্টটা, কিংবা কোন বয়সের মধ্যে। যেমন আমার কাস্টমার আছে 20 থেকে 30 বছর, 50 থেকে 60 বছর। সো এই যে ডিফল্ট হয়েছে, এই ডিফল্টগুলোর মধ্যে কোন গ্রুপ আছে বয়সের গ্রুপে। এবং ওখান থেকে আমরা সেক্টরও ভাগ করতে পারবো, যে সেক্টর, তখন আমরা ওখান থেকে অ্যানালাইসিস করতে পারবো। সেই অ্যানালাইসিস থেকে একইভাবে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবো যে এই যে এরকম ভাবে যদি ডিফল্ট থাকে, তাহলে আমাদের আগামী মাসে কত পরিমাণ রেভিনিউ আসতে পারে, আমাদের কিরকম ডিপোজিট আসতে পারে, লোন কিরকম আরো ডিফল্ট হইতে পারে কিনা। তো এই ধরনের বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করা হয়। সো আমরা পান্ডাস যখন কাজ করেছিলাম তখন আমরা অ্যানালাইসিস দেখেছি। সো আরেকটা টুলস আছে, সেটা আসলে ডেটা অ্যানালাইসিসে কভার করিনি আমরা, সেটা হচ্ছে ফোরকাস্টিং একটা টুলস। ওটা ইউজ করা হয়, এটা ডেটা এআই এর একটা টুলস। ফোরকাস্টিং এর মাধ্যমে যেমন আমরা আম, আগামীকালের আবহাওয়ার কিরকম হবে আর কি, সেটা কিন্তু আসলে হিউমিডিটি এবং আহ, জলবায়ু, তারপর হচ্ছে আবহাওয়া সবকিছু মিলিয়ে কিন্তু একটা হিউমিডিটি ক্যালকুলেশন করে, ফোরকাস্টিং করে। সো এই ফোরকাস্টিং ক্যালকুলেশনের জন্য এটা টুলস ইউজ করা হয়। এরকম বিআই তেও সরাসরি ফোরকাস্টিং করা হয় টুলস এর মাধ্যমে। তো ফোরকাস্টিং করলে দেখা যাচ্ছে যে আগামী মাসে আমার কি ধরনের ডিফল্ট বাড়তে পারে নাকি কমতে পারে, এই ধরনের আইডিয়াগুলো খুব ইজিলি পাওয়া যায়। সো এক্সেল এবং পাওয়ার বিআই মোটামুটি দেখতে অনেকটা একই রকম হলেও দুইটা কিন্তু দুই ধরনের জিনিস। তো এক্সেল দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু ওখানে আসলে ডাটা জমা থাকে, কিন্তু আমরা কোনো ধরনের অ্যাডভান্স ধরনের কাজ করতে পারি না। সো এই জন্য আসলে পাওয়ার বিআইটা ইউজ করা হয়। পাওয়ার বিআইটা শুধুমাত্র ডাটা ভিজুয়ালাইজেশন না, আহ, এর মাধ্যমে ফোরকাস্টিং করা যায়, বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, অ্যানালাইসিস করা যায়, ডাটাকে ক্লিন করা যায়, সব ধরনের কাজ করা যায়। সো আমরা আজকে যেহেতু ডেটা অ্যানালিসিস ক্লাসের পাওয়ার বিআই দুইটা দিন দেখার কথা ছিল, যে বাট আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা একদিন দেখাচ্ছি। সো আজকে যে পাওয়ার বিআই, এই পাওয়ার বিআইটা হোক আর যেই হোক, ডেটা অ্যানালিসিসের লাস্ট ক্লাস অনুযায়ী আমরা একটা ওভারভিউ করি যে ডেটা অ্যানালিসিস করার জন্য আপনাকে কি কি মাথায় রাখতে হবে। পাঁচটা জিনিস আপনাকে অবশ্যই কাজ করতে হবে। প্রথমে হচ্ছে যে আপনাকে ডাটাকে কালেক্ট করতে হবে। সেই ডাটা হোক এক্সেল ডাটা, হোক এসকিউএল ডাটা, কিংবা হোক ওয়েব স্ক্র্যাপিং এর মাধ্যমে আপনি যদি কোনো ডেটা নিয়ে আসেন, অথবা এপিআই থ্রুতে ডেটা নিয়ে আসেন, আপনাকে যে করে হোক ডেটাটা লাগবে। সো ডেটা আনার পর আমাদের দ্বিতীয় কাজ করতে হবে এই ডেটাকে ক্লিনিং করা। আমরা অলরেডি এক্সেলও দেখেছি ক্লিনিং করা, তারপর হচ্ছে মাইএসকিউএলও দেখেছি এবং পাইথনও দেখেছি। সো ক্লিনিং করার পরে আমরা সেই ডাটাটাকে প্রসেসিং করব, যেটাকে বলা হয় ট্রান্সফর্ম করা আর কি। সো ট্রান্সফর্ম এবং ক্লিনিং করার পরে, ক্লিনিং এবং ট্রান্সফর্ম করার পরে তখন আমরা এই ডেটাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস শুরু করি। আমরা অ্যানালাইসিস করার পরে সেখানে আমরা ইন্টারেক্টিভ বিভিন্ন ধরনের চার্ট, গ্রাফ, ড্যাশবোর্ড ইউজ করি। তো ড্যাশবোর্ড ইউজ করার পরে আমরা একটা রিপোর্ট তৈরি করি, এবং রিপোর্ট তৈরি করার পরে আমরা যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডটাকে ম্যানেজমেন্টকে দিয়ে দিই, যাতে তারা ডাটা ড্রিভেনের একটা ডিসিশন নিতে পারে। তো এই হচ্ছে আসলে ডাটা অ্যানালিসিসের মেন কনসেপ্ট। সো এটা যেভাবেই করি না কেন, আমাদের এই পাঁচটা কনসেপ্টকে মাথায় নিয়ে কাজ করতে হবে। সো পাওয়ার বিআইতে যখন আমরা কাজ করব, এই পাঁচটা বিষয় নিয়ে কাজ করব। সো আমরা আজকের যেহেতু শুধুমাত্র একদিনের ক্লাস, আমরা একটা এরকম ড্যাশবোর্ড যেটা আছে, এরকম একটা ড্যাশবোর্ড বানানো আমরা দেখবো ইনশাল্লাহ। সো পাওয়ার বিআই থেকে জাস্ট ডাউনলোড ক্লিক করলেই, পাওয়ার বিআই ক্লিক করে এখান থেকে আমরা ডাউনলোড ক্লিক করলেই পাওয়ার বিআই ডেস্কটপটা ডাউনলোড করতে পারবো। সো পাওয়ার বিআই যেটা আছে এটা সম্পূর্ণ ফ্রি। সো পাওয়ার বিআই এর ফুল মিনিং হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্ট। সো মাইক্রোসফটের এই টুলস দিয়ে, বিজনেস ইন্টেলিজেন্স এই টুলস দিয়ে বিভিন্ন ধরনের ডেটা অ্যানালিসিস এবং ওই ফরকাস্টিং করা হয়। সো আমরা ডাউনলোড করে নিব, এটা একদম ফ্রি, ইউজ করার কোনো
প্রাইসিং এর কোনো টাকা দিতে হয় না, সম্পূর্ণ আমরা ফ্রি ইউজ করতে পারবো। শুধু ডাউনলোড করতে একটু সময় লাগবে, বিধায় আমি আপনাদের প্রথম দিনই দিয়ে রেখেছিলাম পিবিআই ডেস্কটপ। এবং কাল না, গতকাল আমি আবার এটা মেসেজটা ফরওয়ার্ড করেছিলাম, ওখানে সবগুলো এই সফটওয়্যার গুলো আছে। সো আপনাদের সবার কাছে এই সফটওয়্যারটা আছে, পিবিআই ডেস্কটপ। সো আমরা পাওয়ার বিআই ডেস্কটপটা প্রথমে সেট আপ করে নিব। সো সেট আপ করার জন্য ডাবল ক্লিক করলে আমরা সেট আপ হবে। অন্যান্য সফটওয়্যারের মতো এটা জাস্ট নেক্সট নেক্সট করে আমরা সেট আপ করবো। সো নেক্সট, ইয়েস। সো পাওয়ার বিআই এর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টুলস হচ্ছে, ইউজ হচ্ছে ডেক্স, বলে DAX, ডেক্স। সো ডেক্স কোয়েরি বলি আমরা, কিংবা ডেক্স বলে কেউ কেউ। সো এই ডেক্সটা খুবই ইম্পর্টেন্ট। ডেক্স বলতে হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এক্সপ্রেশন। সো আমরা জাস্ট নেক্সট নেক্সট করে অন্য অ্যাপ্লিকেশন যেভাবে সেট আপ দিই, সিম্পলি জাস্ট নেক্সট নেক্সট করে আমরা সেট আপ দিব। কোনো কিছু চেঞ্জ করার কোনো কিছু প্রয়োজন নাই। যেভাবে আমাকে উইজার্ড করবে সেভাবে আমরা সেট আপ করে নিব আর কি। সো সেট আপ হতে হতে আমি বিষয়গুলো একটু বলছি। সেটা হচ্ছে আমরা ডেক্স করব। আমরা যখন এক্সেলে সূত্রগুলো লিখেছিলাম, সেখানে এক ধরনের সূত্র লিখেছি, আর ডেক্সের ক্ষেত্রে একটু আলাদা হবে। একই রকম দেখতে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সকল ক্ষেত্রে আমাদেরকে সাজেস্ট করবে। যেমন আমরা যখন একটা কলামের নাম আছে হচ্ছে সেলস কলাম, SA টিপ দিলে লেখার সাথে সাথেই সে আমাদেরকে অলরেডি নিয়ে মানে দেখাবে যে কলামের নামটা। সুতরাং আমরা জাস্ট প্রথম অক্ষর লিখলেই হবে, পরবর্তীতে সব ডেটাগুলো অটোমেটিক চলে আসবে আর কি। সো এই ডেক্সের খুব ব্যবহার করা হয় আমাদের এই পাওয়ার বিআইতে। সো আমরা দেখবো যে কিভাবে ডেক্স দিয়ে কলাম তৈরি করতে হয়, কিভাবে মডিফাই করতে হয়। সো এই ডেক্সের ফুল মিনিংটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস এক্সপ্রেশনস। সো ডেক্স হঠাৎ করে এত জনপ্রিয় কেন, সেটা হচ্ছে যে রো লেভেল সিকিউরিটির জন্য। প্রত্যেকটা লেভেল মানে আমাদের যেই এক একটা এক্সেলে যে রো থাকে, প্রত্যেকটা রোতে সে সিকিউরিটি প্রদান করে, এবং তার পারফরমেন্স অপটিমাইজেশন এই কারণে পারফরমেন্স খুব ভালো, যে কারণে আসলে এটাকে বলা হয় একটা যে পারফরমেন্স অপটিমাইজেশন টুলস। এবং বিভিন্ন ধরনের কেপিআই ডিজাইন করার জন্য, বিজনেস কেপিআই ডিজাইন করার জন্য এই ডেক্স অ্যাপ্লিকেশন আমরা ইউজ করে থাকি। সো পাওয়ার বিআইতে আমরা যে ডেটাগুলো লুট করব, সেই ডেটাগুলো বিভিন্ন ওয়েতে আমরা লুট করব। অলরেডি আমরা এক্সেলের পাওয়ার কোয়েরিতে যেভাবে আমরা ডেটা লুট করতে দেখেছিলাম, একই সেম ওয়েতে আমরা ডাটা এখানে লুট করতে পারবো। এক্সেল ফরম্যাট, CSV ফরম্যাট, এসকিউএল সার্ভার, ওরাকল, মাইস্কুয়েল সার্ভার থেকে নিতে পারবো। এছাড়া ওয়েব এপিআই এর মাধ্যমে, ওয়েব স্ক্রিপিং এর মাধ্যমে, কিংবা আমাদের যে গুগল শিট আছে কিংবা গুগল অ্যানালিটিক্স যেটা আছে, সেখান থেকেও আমরা সরাসরি ডাটা ইম্পোর্ট করতে পারবো। আমরা বিভিন্ন ধরনের ক্লাউড আছে, অ্যাজুর আছে, শেয়ার পয়েন্ট আছে, সেখান থেকেও ডাটা ইম্পোর্ট করতে পারবো। মানে সব ধরনের ফিচারই আমাদের এই পাওয়ার বিআই দিয়ে রেখেছে। এবং এছাড়াও আমাদের আহ, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান ইউজ করে এসিপি কিংবা S/4HANA, সেখান থেকেও পাওয়ার বিআই এর মাধ্যমে সরাসরি ডেটা ইনপুট করার জন্য টুলস পাওয়ার বিআই তে রয়েছে। ECC ভার্সন হোক আর S/4HANA ভার্সন হোক, দুই ভার্সন থেকে আমরা ডাটা সরাসরি ইনপুট করতে পারবো এই পাওয়ার বিআই তে। সো হঠাৎ করে কিন্তু আসলে আমাদের এই পাওয়ার বিআইটা খুব জনপ্রিয় হয়েছে। এটার মেন কারণ হচ্ছে যে এটা আসলে এক্সেলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ এক্সেল অনেক বড় ডাটা যখন আমরা দিব, তখন প্রত্যেকটা প্রসেসিং এ অনেক সময় লাগে, পাওয়ার বিআইতে যেটা খুব দ্রুত করা যায়। আর এছাড়াও টেবিলের যে ফরম্যাটগুলো খুব তুলনামূলকভাবে এক্সেলের চেয়ে একটু সহজ। আর মাইক্রোসফটের যেহেতু ইকোসিস্টেম এটা, সুতরাং এটার সাথে মাইক্রোসফটের অন্য অন্য সকল প্রোডাক্টের ইন্টিগ্রেশন রয়েছে। এবং মাইক্রোসফট এটা ডে টু ডে এটার আপডেট গুলো করে থাকে। সো এই জন্য আসলে পাওয়ার বিআই অনেক জনপ্রিয়। এবং আপনারা যদি খেয়াল করেন, ইদানিং পাওয়ার বিআই তে যারা একটু এক্সপার্ট, তারা ভালো জব পাচ্ছেন এবং আউটসোর্সিং অনেক করছেন, অনেক ফ্রিল্যান্সিং করছেন, কিংবা বাংলাদেশে অনেক কোম্পানিতে পাওয়ার বিআই এর খুব ডিমান্ড। যারা একটু ভালো জানছেন তাদেরকে মোটামুটি ভালো একটা প্রফিট দিচ্ছে, এবং ভালো বেতন দিচ্ছে, স্যালারি দিচ্ছে, কিংবা মান্থলি আওয়ারলি তাদেরকে ভালো পেমেন্ট করছে। সো পাওয়ার বিআই সেট আপ হতে থাকুক, আমি অলরেডি আপনাদেরকে কিছু ডাটা দিয়েছি। এই ডাটার উপর আমরা একটু কাজ করব। সো আজকে আমরা যে প্রোগ্রামটা দেখব, আমরা একটা সেলস ডাটা আপনাদের দিয়েছি, আমি এরকম সুপার স্টোরের একটা সেলস ডাটা, সেই সেলস ডাটা থেকে আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করব। এই ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পাবো যে মান্থলি সেলস বাই মান্থ, এরকম একটা ডাটা দেখবো। যে মান্থলি 2 বছরের ডাটা আমি দিয়েছি, 2019-20 সালের পুরাতন একটা ডাটা ইন্টারনেট থেকে আমি ডাউনলোড করে দিয়েছি। সেখান থেকে আমরা দেখবো যে এরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের কি মাস মাস ওয়াইজ
এবং মাস ওয়াইজ যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমরা দেখব, যে তা উত্থান পতনগুলো দেখব, মাস ওয়াইজ প্রফিটগুলো দেখব আমরা। এরপর আমরা দেখব যে সেলস বাই শিপ মোড, মানে শিপিং যে মেথডগুলো আছে, যে স্ট্যান্ডার্ড ক্লাস, সেম ডে ডেলিভারি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এই অনুযায়ী একটা ড্যাশবোর্ড দেখব। তারপরে দেখব যে সেলস ক্যাটাগরি ওয়াইজ একটা সেলস আমরা দেখব, যে কিরকম ক্যাটাগরি ওয়াইজ সেলস, সাব ক্যাটাগরি ওয়াইজ সেলস, মানে ফোন কিরকম ভাবে সেলস হচ্ছে। তারপর আমরা দেখব কোন স্টেটে কিরকম সেলস হচ্ছে। যেমন আমরা এখানে চারটা আমরা স্লাইস রাখবো, সেই স্লাইস থেকে আমরা দেখতে পাবো যে সেন্ট্রাল, মানে এই মাঝখানে যেমন একটা নর্থ আমেরিকার ডাটা, এটা সেন্ট্রালে বেশি সেল হচ্ছে নাকি ইস্টে সেল হচ্ছে, সাউথ সেল হচ্ছে নাকি ওয়েস্টে, সো এইভাবে আমরা ডাটাগুলো দেখবো। সো এই সেন্ট্রাল, ইস্ট, সাউথ, ওয়েস্ট এর উপর ডিপেন্ড করে ফুল চার্টটা আমাদেরকে বারবার রিফ্লেক্ট হবে আর কি, বারবার চেঞ্জ হবে। সো একইভাবে আমরা এখানে বাম পাশে যেরকম পেমেন্ট মোড দেখবো, সেলস বাই পেমেন্ট মোড, এটা আমরা ডোনাট চার্টের মধ্যে দেখবো। সেলস বাই রিজিয়ন, রিজন ওয়াইজ কিরকম সেলস হয়েছে। আবার সিগমেন্ট ওয়াইজ, যে কনজিউমার কিরকম কিনেছে আর অফিসের জন্য কিরকম কিনেছে, এই ধরনের একটা আমরা চার্ট দেখবো। সো এই ধরনের একটা চার্ট দেখার পর আমরা আরেকটা চার্ট দেখবো আমরা ফোরকাস্টিং এর জন্য, মানে এই চার্ট থেকে আমরা একটা ধারণা নেওয়ার জন্য যে আমাদের আপকামিং 15 দিন করে আমরা একটা চার্ট করব, যে আপকামিং আমাদের কি ধরনের প্রাইস হতে পারে, অথবা যেমন আপার বাউন্ড 9,400 টাকা হতে পারে, অথবা যদি নিচে নামে নামে সেই ক্ষেত্রে 1,176 এটাও হতে পারে। তো আমরা যখন ট্রেড অ্যানালাইসিস করি তখন কিন্তু এটা প্রয়োজন হয় যে একটা কয়েন, বিট কয়েন হোক কিংবা বিভিন্ন ধরনের কয়েন হোক, অথবা বাংলাদেশে যে ট্রেড হোক, যেমন ব্যাট বিসি, মানে ব্রিটিশ আমেরিকান টোবাগোর শেয়ার প্রাইস কত নিচে নামতে পারে, এত টাকার নিচে নামবে না, এত টাকার উপরে উঠবে না। সো এই ধরনের ফোরকাস্টিং গুলো আমরা এই ধরনের পাওয়ার বিআইতেও করতে পারি, পাওয়ার বিআই দিয়ে। সো সেই ক্ষেত্রে আমরা নিজেরাও চেষ্টা করলে এরকম একটা অ্যানালাইসিস করতে পারবো। সো আমাদের যেমন ডিএসসি তে যদি আমরা যাই, ডিএসসি বিডি, ডিএসসি ডিএসসি বিডি, সো এখানে এক্সেল ডাটাগুলো, প্রচুর এক্সেল ডাটা আছে, চাইলে আমরা ডাউনলোড করতে পারবো। সো ডাউনলোড করে ডাটাগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করে দেখবো আর কি। সো আমার এখানে সেট আপ হোক, আপনাদের কি কারো কম্পিউটারে সেট আপ দেওয়া আছে? আমারটাতে দেয়া আছে স্যার স্যার। আমারটা আছে স্যার। অলরেডি আপনারা দিয়েছেন, সো আমারটা একটু সময় নিচ্ছে। সো সেট আপ হতে হতে আমরা দেখবো আজকে যে ডেটা নিয়ে আমরা কাজ করব, এই ডেটাটা হচ্ছে একটা সুপার স্টোরেজ ডাটা। এটা নর্থ আমেরিকার একটা, আমরা ইন্টারনেট থেকে নিয়েছি ফ্রি ডাটা। সো এখানে আমরা যেটা পাবো, যে একটা রোর আইডি পাবো, আইডি, অর্ডার আইডি থাকবে, অর্ডার ডেট থাকবে, শিপমেন্ট ডেট, শিপ মোড থাকবে, যেটা আমরা দেখলাম 4 ধরনের শিপ মোড আছে, স্ট্যান্ডার্ড, ফার্স্ট ক্লাস। কাস্টমার আইডি থাকবে, কাস্টমারের নেম, সিগমেন্ট, সিগমেন্ট বলতে এটা কর্পোরেট নাকি হোম অফিস নাকি কনজিউমার। কান্ট্রি থাকবে ইউনাইটেড স্টেটস, যেহেতু ফুল একটা কান্ট্রির ডাটা নিয়েছে, এবং সেই অনুযায়ী বিভিন্ন সিটিতে আছে সিটির ডাটা এবং স্টেটের ডাটা। সো আমরা সিটি যেহেতু অনেক বেশি, আমরা স্টেট দিয়ে অ্যানালাইসিসটা করব। এবং আমরা রিজিয়নটাও নিব, এখানে 4 ধরনের রিজিয়ন আছে, আমরা যদি দেখবো যে ইস্ট, সেন্ট্রাল, ওয়েস্ট এবং সাউথ। এরপরে আছে প্রোডাক্ট আইডি, ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে, সাব ক্যাটাগরি আছে, যেমন ফার্নিচারের মধ্যে বুক কেস আছে, টেকনোলজির মধ্যে ফোন, অফিস সাপ্লাই, স্টোরেজ, আবার টেকনোলজি অ্যাক্সেসরিজ, টেকনোলজিতে ফোন, এই ধরনের বিভিন্ন ধরনের সাব ক্যাটাগরি আছে, সেই সাব ক্যাটাগরি অনুযায়ী আমরা দেখব। এবং এখানে আমাদের সেলস ডাটা রয়েছে, কোয়ান্টিটি রয়েছে, প্রফিট রয়েছে। সো আমরা দেখছি কিছু রিটার্নস, তার মানে হচ্ছে আমাদের যখন প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে, ডেলিভারির সময় কিছু কিছু রিটার্নসও হয়েছে। যেমন এটা রিটার্ন হয়ে গেছে, এটা হয়তো বা ডেলিভারি হয়েছিল, ডেলিভারির পরে এটা হয়তো বা প্রোডাক্ট পছন্দ হয়নি, সে রিটার্ন করেছে। সো রিটার্নের তথ্য আমাদের কাছে আছে। তো যেটা যেটা রিটার্ন হয়নি সেটা এনএ দেওয়া আছে। সো একইভাবে আমাদের এখানে পেমেন্টের মেথড আছে, যে অনলাইন পেমেন্ট, অফলাইন নাকি কার্ড পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি নাকি কার্ডস পেমেন্ট, এরকম আছে। এবং ইন্ডিভিজুয়াল দুইটা ডাটা আছে যেখানে কোনো ডাটা নেই। সো এই ডাটা নিয়ে আমরা কাজ করব। সো আমাদের সেট আপ হচ্ছে অলরেডি, মোটামুটি সেট আপ শেষ। আমরা জাস্ট ফিনিশ দিব এবং আমাদের তাহলে পাওয়ার বিআইটা ওপেন হবে। এবং এই পাওয়ার বিআইটা ইউজ করা একদম ফ্রি। আমরা এখানে এন্টারপ্রাইজ লেভেলে ডিজাইন করতে পারবো, সব ধরনের কাজই করতে পারবো। এবং আরেকটা সুবিধা হচ্ছে, আমরা যখন পাওয়ার বিআই তে কাজ করব, ড্যাশবোর্ডটা করার পরে এটা আমরা পাবলিশ করতে পারবো।
মাইক্রোসফট পাবলিশারের মতো এখানেও আমরা পাবলিশ করতে পারবো। যখন আমরা পাবলিশ করব তখন এই ডাটাটা আমাদের হায়ার ম্যানেজমেন্টকে যদি মেলে পাঠাই, সে আমরা যেভাবে ডেটাটা দেখবো ঠিক সেম একইভাবে উনি ডেটাটা দেখতে পাবে। ওনার ওখানে পাওয়ার বিআই যদি সেট আপ নাও থাকে সমস্যা নাই, ওয়েব আকারে আমরা এটা পাবলিশ করতে পারবো। সো আমাদের পাওয়ার বিআই সেট আপ সম্পন্ন হয়েছে, আমরা এখন কাজ শুরু করব। সো কাজ শুরু করার জন্য আমাদের এইভাবে থাকবে হোম এবং ওপেন। সো আমরা যেহেতু কাজ শুরু করব, আমরা একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট নিব। সো ব্ল্যাঙ্ক রিপোর্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমাদের প্রথম আসছে, এরকম অনেক কিছু সেট আপ করে নিতে বলবে, দরকার নাই, আমি ক্লোজ দিয়ে দিচ্ছি এগুলি সব। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা ড্যাশবোর্ডের উইন্ডো, অনেকটা আমাদের এক্সেলের মতোই দেখতে। আমরা যেমন এক্সেলের পাওয়ার কোয়েরিতে কাজ করেছি অনেকটা ওই রকম। সো এখানে যেমন গেট ডাটা আছে পাওয়ার কোয়েরির মতো, সো এই গেট ডাটা থেকে আমরা এক্সেল ডাটা, পাওয়ার বি এর কোনো সিমেন্টিক মডেলস যদি থাকে সেই মডেলটাকে ইম্পোর্ট করতে পারবো, অথবা আমরা এসকিউএল সার্ভার থেকে ডাটা নিতে পারবো, আমরা টেক্সট অথবা সিএসভি থেকে, ওয়েব থেকে ও ডাটা, অথবা আমরা ব্ল্যাঙ্ক কোয়েরি করে আমরা কোয়েরি লিখেও ডেটা নিতে পারবো। সো আমরা যেই ডেটাটা আপনাদের দিয়েছি আমি, সেটা একটা এক্সেলের ডেটা ছিল। সো আমরা এক্সেল ওয়ার্কবুক এটা ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট ওই ডেটাটাকে, আমরা ওই ডেটা সিলেক্ট করে দিতে পারি, অথবা সিলেক্ট করে আমরা ওপেন দিব। সো যখন আমরা ওপেন দিব, এটা লোড হবে। লোড হওয়ার পর আমাদের একটা নতুন উইন্ডোতে নিয়ে আসবে, এবং ওই উইন্ডোতে আমাদের এরকম দেখাবে, আর সিএসভি হলে সরাসরি লোড হবে। সো এখানে যেটা হবে যে আমাদের তো একটা এক্সেলে মাল্টিপল শিট থাকতে পারে, এই জন্য এভাবে শো করবে। যেহেতু আমাদের এই এক্সেলে একটা শিটই আছে, আমরা এটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে প্রিভিউ দেখাবে, আমরা এটা সিলেক্ট করে আমরা লোড দিলে সরাসরি এটা লোড হয়ে যাবে। সো আমরা যেহেতু আমাদের ডেটা অ্যানালিসিস আমরা কাজ করব, সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে আমাদেরকে ডেটা সোর্স থেকে ডেটাটা নিয়ে আসলাম, আমাদের প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হবে কি, ক্লিনিং অ্যান্ড ট্রান্সফর্ম। সুতরাং ক্লিনিং অ্যান্ড ট্রান্সফর্ম যেহেতু, সুতরাং আমাদেরকে অবশ্যই ট্রান্সফর্ম ডাটা দিয়ে ট্রান্সফর্ম করে নিতে হবে। সো আমরা ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করব। সো ট্রান্সফর্ম ডেটাতে আমরা যখন ক্লিক করলাম, তখন আমাদেরকে এই আরেকটা উইন্ডো ওপেন হয়েছে, এটা হচ্ছে পাওয়ার কোয়েরি এডিটর। আমরা অলরেডি এই ট্রান্সফর্ম নিয়ে পরিচিত, যেহেতু আমরা এক্সেলের পাওয়ার কোয়েরিতে করেছি কাজ। সো এখান থেকে আমরা যদি দেখি, এইভাবে দেখতে পাবো ডাটাগুলো। So, এখানে ট্রান্সফর্ম নামের যে অপশনটা আছে, তারপরে অ্যাড কলাম, এরকম না। আমরা যে এরকম অনেকগুলো কলাম আছে। So, এখান থেকে আমরা কলাম কোয়ালিটি, এটা টিক চিহ্ন দিব। এই অপশনটাকে আমরা টিক চিহ্ন দিব। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কোন কলামের কোয়ালিটি কিরকম। যেমন এখানে ভ্যালিড 100%, মানে এই কলামে যতগুলো ডাটা আছে সবগুলো ভ্যালিড ডাটা, কোনো এরর নাই, কোনো এমটি ডাটা নেই। তো এভাবে আমরা যদি লাস্ট পর্যন্ত যাই, আমাদের ডেটার হেলথ গুলো আমরা চেক করতে পারবো। যেমন এখানে যদি আমরা দেখি রিটার্নস, এখানে বলতেছে যে ভ্যালিড মাইনাস, মানে ব্ল্যাঙ্ক, আর এরর 100% এরর। আবার এখানে পেমেন্ট মেথড ওকে আছে, কোনো প্রবলেম নাই। আমাদের এখানে কিন্তু আবার বলতেছে যে কোনো এরর নাই, ভ্যালিড 0%, বাট এমটি 100%, মানে কোনো ডেটাই নেই। সো এখান থেকে আমরা একটা ধারণা পাবো। একইভাবে আমরা যখন, যেহেতু আমরা ডেটা অ্যানালিসিস এর কাজ করব, আমরা এখানে কলাম প্রোফাইলও ক্লিক করে রাখবো, এবং আমরা কলাম ডিস্ট্রিবিউশনও ক্লিক করে রাখবো। সেক্ষেত্রে আমরা খুব সুন্দরভাবে একটা ভিজুয়াল পাবো। সো এখান থেকে আমরা প্রত্যেকটা কলামের একটা ধারণা পেতে পারি যে এখানে ডিস্টিংক্ট আছে। সো অর্ডার আইডি, এই অর্ডারের মধ্যে মোট 1000 ভ্যালু আছে, সেই 1000-এর মধ্যে ডিস্টিং মানে 510টা হচ্ছে ইউনিক, ডিস্টিং, এবং ইউনিক আছে 261টা। একইভাবে আমরা অর্ডারটা যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 1000টা এখানে ডাটা আছে, এর মধ্যে ডিস্টিং আছে 165। মিনিমাম ভ্যালু হচ্ছে 1/1/2019 থেকে শুরু হয়েছে, ম্যাক্সিমাম হচ্ছে 14/7/2019, এরকম ডেটা আছে। সো এভাবে আমরা আসলে একটা ধারণা পাবো। ফুল ডেটা থেকে আমরা এই কলামগুলো, এই অপশনগুলো যদি সিলেক্ট থাকে, আমরা এরকম ধারণা ধারণা পাবো। সো আমরা প্রোফাইলিং যদি অফ করে রাখি, কোনো প্রবলেম নাই। সো এখান থেকে আমরা ধারণাগুলো নিতে পারবো, এই ভ্যালিড, ইরোর, এমটি। সো আমাদের প্রথম কাজ হবে ক্লিনিং করা। সো ক্লিনিং এর জন্য যেমন আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাল ভ্যালু আছে দুইটাই, সো আমরা এই দুইটা কলাম আমরা রিমুভ করে ফেলবো। সো রিমুভ করার জন্য বেসিক্যালি এই কলামটাকে ক্লিক করব, শিফট চেপে আমরা পাশের কলামটাকে ক্লিক করব। সো আমাদের দুইটা কলাম সিলেক্ট হয়ে গেল। রাইট বাটন ক্লিক করে আমরা রিমুভ কলামস দিয়ে দিব। তো সেক্ষেত্রে হবে আমাদের এই কলামটা রিমুভ হয়ে যাবে। সো আমাদের কলাম রিমুভ হওয়ার পরে, এরপরে
আমরা এখানে দেখব যে এই যে আমাদের প্রত্যেকটা ডেটার কলামের মাঝ উপরের দিকে এবিসি লেখা, যখন আমরা এবিসি পাবো তার মানে ধরে নিব এটা একটা স্ট্রিং ডাটা। যখন আমরা দেখব যে এটা একটা ক্যালেন্ডারের মতো, সো এটা একটা ক্যালেন্ডার ডাটা। এবং যখন আমরা 1 2 3 পাবো তখন বলবো, ধরে নিব এটা একটা 1.2। যখন পাবো তখন হচ্ছে এটা একটা ফ্লোট ডাটা টাইপ, এবং 1 2 3 হলে এটা হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপ। সো এভাবে আমরা ধারণাগুলো পাবো। সো রিটার্নসে আসলে আমরা পাচ্ছি 100% এরর। কেন এরর পাচ্ছি? কারণ হচ্ছে আমরা দেখেছিলাম যে রিটার্নসে আছে NA। সো সেই ক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমরা রিমুভ এরর যদি ক্লিক করি তাহলে আমাদের এরর যতগুলো রো আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। আমরা যেটা করব, রিপ্লেস এররস দিব। যেহেতু আমরা এটা জানলাম যে এখানে 1 আছে, তার মানে রিটার্ন হয়েছে একটা একটা করে। আর যদি সেক্ষেত্রে আমরা এখানে ভ্যালুটা 0 দিয়ে দিব। সো 0 মানে হচ্ছে যে কোনো রিটার্ন হয়নি। সো আমাদের এই ডেটাটা 100% ভ্যালিড হয়ে গেল, তার মানে কোনো এরর নেই। সো আমরা এরকম ভাবে ক্লিনিং করে ট্রান্সফর্ম করে আমাদের এখানে সো হয়ে যাওয়ার পরে আমরা ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই এই অপশনটা পাবো। যদি অন্য ট্যাবে থাকি সমস্যা নেই, আমরা হোম ট্যাবে চলে আসবো, আসলে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই। সো এখানে যখন আমরা ক্লিক করব তো ডাটাটা ট্রান্সফর্ম হয়ে ক্লিন হয়ে ট্রান্সফর্ম হয়ে আমরা যে অবস্থায় ছিলাম সেই অবস্থা থেকে আমাদের লোড হয়ে যাবে ডেটাটা। সো 5901টা রো এখানে লোড হচ্ছে। সো লোড হয়েছে এবং আমাকে এখানে দেখাচ্ছে ডাটা নামের যেই মেনু বারটা আছে, যে ফিল্ডটা আছে সেই ফিল্ডে এই টেক্সটটা দেখাচ্ছে আর কি, এক্সেল শিটটা দেখাচ্ছে। সো এই এক্সেল শিটে যদি আবার ফার্দার কোনো ধরনের ট্রান্সফরমেশন করতে চাই কোনো করি, তখন রাইট বাটন ক্লিক করে জাস্ট এডিট করি, এই বাটনটা ক্লিক করলে আমরা এডিট করতে পারবো। So, আমরা এখন আমাদের টার্গেট হচ্ছে বেসিক্যালি এই আরো অনেক কিছুই আছে। সো আরো অনেক কিছু পাওয়ার বিআইতে আছে, আপনারা ঘাটাঘাটি করলে জানবেন। সো আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে সবচেয়ে মানে একটা ড্যাশবোর্ড তৈরি করে দিব, যেটা হচ্ছে আমাদের এন্ড অফ দ্য প্রোডাক্ট। যে এন্ড অফ দ্য প্রোডাক্ট আসলে আমরা দেখলে বাকি সব বেসিক ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাব। সো আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করব। সো আমরা প্রথমে কি করলাম, আমাদের ওই রিপ্লেস এরর গুলো ঠিক করলাম, আমরা ডাটা ডিলিট করে আমাদের ডাটাকে ক্লিন করলাম, এরপর আমরা ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে দেন আমরা ডাটাটা লোড করলাম। সো এখানে এই অবস্থায় আসলে আমাদের ডাটাগুলো দেখা যাবে না। বাম পাশে আসলে আমাদের এই যে ডেটা টেবিল আছে, টেবিল ভিউ, এই টেবিল ভিউতে আসলে আমরা সকল ডাটা দেখতে পাবো। সো এখান থেকে আমরা ফিল্টার করতে পারবো, অনেক ধরনের কাজই করতে পারবো, চাইলে নিউ মেজার অনেক কিছু করতে পারবো। সো আমরা ড্যাশবোর্ডে চলে যাব সরাসরি, আমাদের যেটা যেটা প্রয়োজন হবে সেটা আমরা এই ড্যাশবোর্ড তৈরি করতে করতে দেখাবো। সো ড্যাশবোর্ডের প্রথমে আমরা একটা কালার দিয়ে নিই, সুন্দর একটা লুক্রেটিভ একটা কালার দিয়ে নিই। সেই কালার দেওয়ার জন্য আমাদের এখানে বিল্ড ভিজুয়াল একটা আইকন আছে এটা। আর আরেকটা পাবো আমরা এখান থেকে ফরম্যাট করতে হয়, সো ফরম্যাট রিপোর্ট পেজ। সো এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফুল এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নিতে পারি, অথবা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। যে আপনাদেরকে আমি যেটা দিয়েছিলাম একটা ব্যাকগ্রাউন্ড আমি ক্রিয়েট করে দিয়েছি বিজি এটা। সো এটাকে ক্লিক করে দেবো, ক্লিক করলে দেখবো যে আমরা দেখা যাচ্ছে না। সো কেন দেখা যাচ্ছে না? বিকজ এখানে ট্রান্সপারেন্সি আসছে 100%, এখানে আমরা 0% ট্রান্সপারেন্সি করে দিই, করে দিলে আমাদের ডেটাটা দেখাবে। সো এখানে একটু গ্রেডিয়েন্ট ছিল বাট ওটা দেখা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে ফিট ছিল। আমরা এখানে চাইলে ফিল করে দিতে পারি, সেক্ষেত্রে গ্রেডিয়েন্টটা ভালোভাবে বোঝা যাবে, অথবা স্টিচ করতে পারি, যে আমাদের কাজের সুবিধার্থে যা যা প্রয়োজন সেটা আমরা করব। সো আমরা ফিল দিয়ে নিলাম। সো আমরা ব্যাকএন্ডে আমরা একটা কালার সেট করে ফেলেছি। সো এখন আমরা যেটা করব, আমরা এখন করব যে ক্যাটাগরি ক্যাটাগরি অনুযায়ী কিরকম সেলস হয়েছে সেই সেলসের একটা চার্ট, বার চার্ট তৈরি করব। সেজন্য আমরা একটা বার চার্ট নেই, কলাম চার্ট না, একটা বার চার্ট। সো এই বার চার্টটাকে আমরা ক্লিক করব। সো ক্লিক করলে আমাদের এরকম একটা বার চার্ট আসবে। সো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এরকম একটা ব্ল্যাঙ্ক বার চার্ট আসছে। সো এই বার চার্টের মধ্যে আমরা এখন জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে অর্ডার ডেট, আমরা অর্ডার ডেট অনুযায়ী আমরা কি করব, অথবা ক্যাটাগরি অনুযায়ী আমরা করব। সো ক্যাটাগরিটাকে আমরা যদি সিলেক্ট করে নিয়ে আসি, এখানে যেমন ক্যাটাগরি আছে, সো ক্যাটাগরিটা এনে আমরা এখানে ড্রাগ এন্ড ড্রপ করে দিব। সো ড্রাগ এন্ড ড্রপ করলে আমার এখানে ক্যাটাগরি চলে আসছে, হয়তো বা দেখাচ্ছে না বিকজ আমার ওয়াই অ্যাক্সিস বরাবর, এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমার ক্যাটাগরি আসছে। সো আমি ক্যাটাগরি করব কার উপর ডিপেন্ড করে? সেলস এর উপর ডিপেন্ড করে। সো তখন আমাদের এই যে সেলস নামের যেই
রোটা আছে, এই সেলস নামে যে কলামটা আছে এই কলামটাকে আমরা এক্স অ্যাক্সিস এর মধ্যে এনে টেনে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পরে আমরা এরকম দেখতে পাচ্ছি। তো ছেড়ে দেওয়ার পর আমরা এরকম দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা একটা ডিসিশন পাচ্ছি যে অফিস, সাপ্লায়ার্স, টেকনোলজি এবং ফার্নিচার, এই বার চারটা সেটা ডিফাইন করছে। সো এরপরে আমরা একটু ডিজাইন করব এই কলামটাকে। যেমন আমরা চাচ্ছি যে এই ধরনের ক্যাটাগরি, যেহেতু আমরা উপরে লিখছি যে সেলস বাই ক্যাটাগরি, সো এই ক্যাটাগরি সাম অফ সেলস এই লেখাগুলো যাতে না থাকে, এজন্য আমরা আমাদের এই যে ট্যাবটা আছে ভিজুয়াল ট্যাব, যেটা সেই ভিজুয়াল ট্যাবে চলে যাব। যে এখানে আমরা ওয়াই অ্যাক্সিস ক্লিক করব, ওয়াই অ্যাক্সিস ক্লিক করে আমরা এখানে যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে অন আছে এটাকে অফ করে দিব। আমাদের বাম পাশে এটা চলে গেছে। একইভাবে আমরা যদি এক্স অ্যাক্সিস বরাবর এই টাইটেলটাকে অফ করে দিই তাহলে আমাদের টাইটেলটা চলে যাবে। সো আমরা টাইটেলটা চলে গেছে। সো এরপরে আমরা এই ফুল যেই বর্ডারটা আছে এই বর্ডারটা সাদা হয়তো বা দেখতে সুন্দর লাগছে না, আমরা যেরকম একটা স্ক্রিন দেখিয়েছিলাম ওই রকম একটা করব আর কি। তো সেই জন্য আমরা একটাকে কালার সিলেক্ট করে নিব। সো আমরা একটা কালার সিলেক্ট করে নেই। সো কালার সিলেক্ট করার জন্য ভিজুয়াল থেকে আমরা ভিজুয়ালে আমরা দেখব দুইটা অপশন আছে, একটা ভিজুয়াল আর একটা হচ্ছে জেনারেল। সো জেনারেল থেকে আমরা ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে আমরা একটু মোর কালার থেকে একটা কালার সেট করে নিই। এরকম দিতে পারি আমরা 166 B66, এই কালারটা আমরা ইউজ করতে পারি। সো এই কালারটাই আমরা ইউজ করি, অথবা যে কোনো কালার আমরা ইউজ করতে পারি। সো এই কালারটা যখন আমরা ইউজ করছি তখন দেখতে পাচ্ছি যে আমাদের যেই লেভেলগুলো ছিল সবগুলো লেভেল দেখা যাচ্ছে না। সো এই লেভেলগুলোর কালারগুলো আমরা একটু চেঞ্জ করে দিব। সো ওয়াই অ্যাক্সিসে যে আমরা লেভেলের কালার দিয়ে দিব হোয়াইট। হোয়াইট কালার আমরা একটু বাড়িয়ে দিই, 10 দিই। এবং একইভাবে আমাদের এক্স অক্ষ বরাবর যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমরা, অথবা আমরা এক্স অক্ষ বরাবর ভ্যালুটাকে আমরা অফ করে দিই, এটা দেখার প্রয়োজন নেই। না করে আমরা এখানে যেহেতু কালারটা ভালো লাগছে না, আমরা একটু ট্রান্সপারেন্সি গিয়ে একটু কালারটা চেঞ্জ করে নিই। ব্যাকগ্রাউন্ডে আমরা এটা আহ, একটু ট্রান্সপারেন্ট করে নিই। সো এরকম একটা ট্রান্সপারেন্ট করে নিলাম। আমরা চাই, যদি চাই ভিজুয়াল একটা বর্ডার কালার দিতে পারি, সো এখানে অন করে আমরা একটা পার্পল কালার দিয়ে নিই, হালকা একটা পার্পল কালার দিয়ে নিই, সেক্ষেত্রে আমাদের এইরকম একটা বর্ডার দেখাবে। সো বর্ডারের চারপাশে যেহেতু চার কোণা আছে আমরা এটাকে একটু রাউন্ড করে দিই। সো যত সময় আমরা এখানে দিব তত সুন্দর ডিজাইন হবে এবং আমাদের ম্যানেজমেন্টের কাছে সেটা আরো গ্রহণযোগ্য হবে। সো আমরা এখান থেকে ইফেক্ট থেকে আমরা একটু রাউন্ড করে দিব। ভিজুয়াল বর্ডার, এই বর্ডারে গেলে এখানে রাউন্ড আছে, সো আমরা এখানে একটু রাউন্ড করে দিচ্ছি। সো 14। সো এরকম আমরা রাউন্ড করে দিলাম, দেখেন এখন আমাদের পুরোটা একটা রাউন্ডের মতো শেপ হয়েছে। এরপরে দেখি আমরা একটু গ্রিড লাইনের মতো দেখাচ্ছে, সেই গ্রিড লাইনটাকে আমরা অফ করে দিই। আমরা গ্রিড লাইন এখানে আমাদের, সরি, এটা সিলেক্ট করে নিই, এটা আমাদের মূল ড্যাশবোর্ডে চলে আসছে, এটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে আমরা জেনারেল, জেনারেলের থেকে আমাদের এখান থেকে ইফেক্ট, সরি, জেনারেল ইফেক্ট, ভিজুয়াল। সো ভিজুয়াল থেকে আমরা গ্রিড লাইন আছে এই গ্রিড লাইনটা অফ করে দিয়েছি। ওকে, গ্রিড লাইন নাই এখন। এখন আমরা এই যে তিনটা কালার আছে একই রকম না রেখে আমরা বিভিন্ন ধরনের কালার দিয়ে দিই। সো বার থেকে আমরা এক একটার এক এক রকম কালার দিই। ধরি অফিস সাপ্লাই, এটার কালারটা দিই একটু অরেঞ্জ টাইপের। টেকনোলজির ক্ষেত্রে যেহেতু এখানে তিনটা আছে, তো টেকনোলজির ক্ষেত্রে আমরা একটু ইয়েলো কালার দিই। এবং ফার্নিচারের ক্ষেত্রে আমরা একটা গ্রিন কালার সিলেক্ট করে দিই, হালকা গ্রিন কালার। সো এভাবে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের দেখি যে উপরের দিকে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা একটু ব্ল্যাকিশ আছে, সেই টাইটেলটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। এই চার টাইটেল, এবং এত বড় টাইটেল না দিয়ে আমরা দিব সাম বাই ক্যাটাগরি। সো আমরা যে ইমেজটা দেখেছিলাম
এই ইমেজের মতো করে চেষ্টা করি, ওপেন উইথ ফটোস। সো এই ইমেজের মতো আমরা করব সেলস, এই সেলস বাই ক্যাটাগরি। সো সেলস বাই ক্যাটাগরি করে আমরা এটার কালারটা দিয়ে দিব, হোয়াইট কালার আমরা সিলেক্ট করে দিই, এবং এটাকে আমরা মিডলে দিয়ে দিব। সো আমরা প্রথমটা ডিজাইন করতে একটু সময় লাগবে, তারপর আস্তে আস্তে সবগুলো খুব ইজিলি আমরা পারবো। সো এটা আমরা মিডলে দিয়ে দিই। সো সেলস বাই ক্যাটাগরি। সো এখন আগের চেয়ে কিন্তু দেখতে একটু বেটার লাগছে। সো এটা আমাদের ক্যাটাগরির মোটামুটি কাজ শেষ। সো এখন এই অফিস স্টেশনারি অথবা এই এগুলি দেখতে একটু ছোট ছোট লাগছে কিংবা ফুল আসতেছে না। সো এটার জন্য ফুল আনার জন্য আমাদেরকে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের যে টাইটেলটা আছে, সো এই সরি, জেনারেল, জেনারেলের ভিতর আমাদের যে টাইটেল আছে, ভিজুয়াল, ডেটা লেভেল। সো ডেটা লেভেলটা আমরা একটু ওপেন করে দিই, অন করে এখানে যেহেতু আমরা ভ্যালু লিখছি না, এখানে আমরা এই ভ্যালু গুলো শো করে দিই, কারণ এই যে এই বার চার্টটা এটা কত মিলিয়ন ডেটা আছে এখানে সেটা যাতে আমরা দেখতে পারি, সেজন্য আমরা একটা ডেটা লেভেলটা অন করে দিলাম। সো অন করে আমরা এটার কালারটা হোয়াইট করে দিব, যেহেতু ডেটা লেভেলের টাইটেল, সরি, ভ্যালুজে যে আমরা এখানে কালারটা হোয়াইট করে দিব। সো আমরা এখন এখান থেকে ইজিলি বুঝতে পারছি যে আমাদের অফিস স্টেশনারি এটা হচ্ছে 0.64 মিলিয়ন। তার মানে যখন আমরা এটা এখানে কার্সারটা নিব, আমাদের টুল টিপ ওপেন আছে এখানে নিচে, যদি আমরা দেখি টুল টিপ ওপেন আছে। সো টুল টিপ যেহেতু ওপেন, সুতরাং আমরা এখানে জেনারেলে যে আমাদের টুল টিপটা ওপেন আছে, যে কারণে আমরা এখানে কার্সারটা নিলে দেখতে পাচ্ছি আমাদের কতটুকু সেলস, কিরকম ফুলটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সো এখানে কিন্তু আমার এখানে যে ডেটাটা ছিল, ফুল ডেটা থেকেই কিন্তু সামারি করে এখানে নিয়ে আসছে এই চার্টটা অটোমেটিক্যালি। আমাকে কিন্তু কোনো কিছু, আমরা কিন্তু এখনো কোনো কিছুই করিনি। সো আমরা ধরে নেই যে আমাদের সেলস ক্যাটাগরি ওকে। সো এটাকে আমরা কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি আমরা দুইটা পেস্ট করে নিলাম, অথবা আমরা এটা একটাই পেস্ট করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি করলাম। সো আমরা প্রথমে পেয়ে গেলাম সেলস বাই ক্যাটাগরি। এরপর আমরা করব হচ্ছে সেলস বাই সাব ক্যাটাগরি করব। সো সাব ক্যাটাগরি করার জন্য আমাদের জাস্ট এখানে যে ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরিটাকে অফ করে দিব। অফ করে দিয়ে আমরা এখান থেকে সাব ক্যাটাগরিটা ওয়াই অ্যাক্সিস বরাবর পেস্ট করে দিব। সো পেস্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সাব ক্যাটাগরি। সো আমরা চাচ্ছি যে এতগুলো সাব ক্যাটাগরি আমাদের ড্যাশবোর্ডে থাকবে না, আমরা শুধুমাত্র রাখতে চাচ্ছি প্রথম চারটা। সো সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে একটা ফিল্টার আছে। সো আমি এভাবে দেখাচ্ছি এই কারণে যে সবগুলো অপশন যাতে কাভার করা যায় এই জন্য। সো ফিল্টারের মাধ্যমে আমরা এখানে বাড়াতে পারি, কমাতে পারি। সো আমাদের সাব ক্যাটাগরিতে যখন আমরা ক্লিক করব এখানে এই সাব ক্যাটাগরি ফিল্ডে, তখন আমাদের এখানে বেসিক ফিল্টারিং আছে। সো বেসিক ফিল্টারিং এর যখন ডাউন ডাউনে ক্লিক করব, টপ এন নামের একটা অপশন পাবো। টপ এনে গিয়ে আমরা এখানে 4 লিখে দিব। সো 4 লিখে এখন এই যে চারটা ডেটা আসবে, সেই চারটা ডেটা কার উপর বেসিস করে ভ্যালুগুলো দেখাবে, সে দেখাবে অবশ্যই সেলস এর উপর ভ্যালু বেসিস করে। সো এখানে এনে বাই ভ্যালু এখানে আমাকে সেলসটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে হবে। সো সেলসটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ ড্রপ করে দিব। দেওয়ার পরে আমাকে অ্যাপ্লাই ফিল্টার এই অপশনটাকে ক্লিক করে নিতে হবে। সো অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের এখানে চারটা ডাটা চলে আসছে। এরপরে আমরা আমাদের মতো করে, যেহেতু একই রকম ডিজাইন আছে, আমরা এখান থেকে অলরেডি জানি কি করতে হবে। আমাদের জেনারেল থেকে টাইটেলটাকে চেঞ্জ করতে হবে, টাইটেলের মধ্যে লিখে দিব আমরা এসইউবি সাব, হাইফেন দিয়ে ক্যাটাগরি, এভাবে দিতে পারে আমাদের ইচ্ছা যেভাবে। এরপর আমরা আহ, সবগুলোর যে বারগুলো আছে বারের কালারগুলো আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। সো ভিজুয়াল থেকে আমরা বার্সে যাব, বার্সে গিয়ে আমরা কালারগুলো, সো ফোনের কালার আমরা এটার মতো যদি করতে চাই, সো আমরা অরেঞ্জ কালার দিই, ফোনের কালার দিলাম একটা একটা অরেঞ্জ কালার। তারপর চেয়ারের কালার আমরা দিই গ্রিন কালার, হালকা গ্রিন কালার। এরপর আমরা বিন্ডারের কালার দিই হচ্ছে ইয়েলো কালার, ইয়েলো কালার। এবং লাস্টলি আমরা যে স্টোরেজের কালারটা আমরা গ্রিন কালার রাখি। সো আমাদের দুইটা ক্যাটাগরি হয়ে গেল। সো একইভাবে আমরা আরেকটা করব হচ্ছে সেলস বাই শিপ মোড। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফোন, ফোন এটা হচ্ছে এটা কি আমাদের ওই যে ট্যাবলিউ দিয়ে করে সেটা দিয়ে করা যায় না? আহ, বুঝিনি ট্যাব।
এই যে ট্যাবলু একটা হ্যাঁ ইয়ে হ্যাঁ, আছে না, ট্যাবলু। এআই? এটাই হচ্ছে ট্যাবলিউর কাজ আর কি। ও আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ট্যাবলিউ। পাওয়ার বিআই এর একটা আহ, ভালো ফ্যাসিলিটি হচ্ছে যে ট্যাবলিউ ট্যাবলিউ কাজগুলোই আসলে পাওয়ার বিআই বিখ্যাত হচ্ছে ট্যাবলিউ কাজগুলোর জন্য। এটা হচ্ছে আসলে ট্যাবলিউ, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ট্যাবলিউ সিস্টেম। সো আমরা দুইটা করেছি কি, একটা ক্যাটাগরি এবং সাব সাব ক্যাটাগরি। সো একইভাবে আমরা এই শিপ মোড মানে ক্যাশ অন ডেলিভারিতে কয়টা, কার্ডে কয়টা, এই বিষয়গুলো যদি স্ট্যান্ডার্ড, ক্যাশ অন ডেলিভারি না সরি, মানে শিপ হচ্ছে যে বিজনেস ফার্স্ট ক্লাস এবং হচ্ছে যে সেম ডে, এই শিপ মোডগুলো আমরা এখন দেখব একইভাবে। সো এখান থেকে আমরা এই অপশনটা কপি করে নিই, এই চার্টটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি। সো কন্ট্রোল ভি করার পরে এরপর আমরা এখানে যেহেতু ওয়াই অ্যাক্সিস এর সাব ক্যাটাগরি আছে, আমরা এটা করতে যাচ্ছি শিপ মোড অনুযায়ী। সো আমাদের এখানে শিপ শিপ মোড আছে, এটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ওয়াই অ্যাক্সিস এ ছেড়ে দিব। সো আমরা সাব ক্যাটাগরি অফ করে দিই। সো আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, সেম ডে। সো এখান থেকে আমরা টাইটেলটা চেঞ্জ করব একইভাবে। জাস্ট টাইটেলে যাব, জেনারেল, জেনারেলে গিয়ে টাইটেলে গিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে, আমরা সেম যদি রাখতে চাই সেলস বাই শিপ মোড, সেলস বাই শিপ মোড। সো সেলস বাই আমাদের শিপ মোড আমরা লিখলাম। এরপর আমরা বারের কালারগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। সো বারের কালারগুলোর জন্য আমরা যে বার, একইভাবে আমরা ওই চারটা কালার ইউজ করি স্ট্যান্ডার্ডের জন্য আমরা। তারপর সেকেন্ড ক্লাসের জন্য আমরা একটা কালার দিই, উম, হালকা এটা রাখি। ফার্স্ট ক্লাসের জন্য আমরা দিব হচ্ছে আহ, এই কালার ইউজ করি, এবং সেম ডে এর ক্ষেত্রে আমরা গ্রিন কালারটা ইউজ করি। সো আমাদের মোটামুটি তিন ধরনের চার্ট শেষ, যে চার্টটা আমরা দেখলাম বার চার্ট। একইভাবে যদি আমরা কলাম চার্ট করতে পারি, এই চার্ট নিয়ে উপরে যে আহ, ছয়টা আছে সেম একইভাবে কাজ করা যায়। সো আমরা এই চার্টটা নিয়ে কাজ করলাম, এখন আমরা টাইম সিরিজ নিয়ে কাজ করব। সো আমরা এরকম চার্টটা করলাম, আমরা যদি এইভাবে সাজিয়ে রাখি যে সেলস বাই সাব ক্যাটাগরি আমাদের নিচে থাকুক, এই দুইটা এখানে পাশাপাশি থাকুক, শিপ মোড, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এইভাবে সাজিয়ে নিতে পারি। সো এখন আমরা টাইম সিরিজ নিয়ে কাজ করব। সো টাইম সিরিজের জন্য আমরা এই স্ট্যাক এরিয়া চার্ট এটা সিলেক্ট করব, জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যদি এরকম এই চার্টটাকে সিলেক্ট করা থাকা অবস্থায় যদি আমি ক্লিক করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার কাজ করবে না, আমার কিন্তু সেই ক্ষেত্রে এটা রিপ্লেস হয়ে যাবে। এজন্য আমরা খেয়াল করব, আগে বাইরে ক্লিক করে নিব, আমাদের ড্যাশবোর্ডের যে কোনো স্থানে ক্লিক করে আমরা এখন স্ট্যাক এরিয়া চার্ট দিব। সো স্ট্যাক এরিয়া চার্ট দিয়ে এখন আমরা স্ট্যাক এরিয়া চার্টটা করতে চাচ্ছি হচ্ছে অর্ডার ডেট অনুযায়ী, যে অর্ডার ডেটে প্রতি মাস এবং দিন ওয়াইজ আমাদের যাতে ডাটা দেখায়, এবং হচ্ছে এই সেলস এর উপর ডাটা যাতে দেখায়। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই অর্ডার ডেটটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। ড্রপ করে দিব, আমাদের এক্স অ্যাক্সিস বরাবর আমাদের অর্ডার ডেটটা প্লেস হয়েছে। সো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর এখন সেলসটাকে রাখি। সো সেলস যখন রাখবো তখন আমরা দেখতে পাবো যে আমাদের একটা ডেটা দিয়েছে, যেমন 2019 থেকে 2020-এর দিকে আমাদের সেলস ভলিউম অনেক বেড়েছে। সো এটা আমাদের দেখাচ্ছে ফুল এভাবে। সো আমরা চাচ্ছি যে এটা আম, শুধুমাত্র ইয়ারলি দেখাক। সো সেই ক্ষেত্রে আমাদের সবগুলো ডাটা যদি আমরা কেটে দিই, এভাবে ইয়ারলি দেখাবে। আর আমার যদি এখানে ক্লিক করে অর্ডার ডেটে ক্লিক করে আমরা ডেট হায়ারার্কি যদি আবার ক্লিক করি, আমাদের সবগুলো চলে আসবে। আমরা যদি চাই কোয়ার্টার অনুযায়ী, তাহলে ইয়ার কেটে দিয়ে আমরা যদি এভাবে রাখি, তাহলে শুধু কোয়ার্টার অনুযায়ী দেখাবে। সো এভাবে আমরা বিভিন্ন ওয়েতে আমরা দেখতে পারি। সো আমরা আমরা ধরি যে ডে এবং মান্থ ওয়াইজ আমাদের ডাটাটা দেখাক। সো আমরা ডে এবং মান্থ রাখলাম, সেক্ষেত্রে এভাবে ডেটাটা দেখা শো করছে। সো এই যে অপশনটা আছে, তো এটার সাথে যদি মিলিয়ে আমরা এরকম করতে চাই, যেমন এটা এটা কিন্তু কালারটা একটু অন্যরকম, এটার সাথে যদি সাদা কালারটা মানানসই হচ্ছে না, তখন আমরা যেটা করব, এই বারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে পেইন্টার ফরম্যাট পেইন্টার ক্লিক করে আমরা জাস্ট এখানে ছেড়ে দিব। সো এটাকে ধরে আমরা ফরম্যাট পেইন্ট করে আমরা এখানে ছেড়ে দিব। সো পুরাটা আমাদের ওই ফরম্যাট পেইন্ট এটার মতো হয়ে যাবে। সো আমরা একটু ছোট করে নেই, একটু ছোট করে নেই।
সো ছোট করে নিলাম। একটু বড় করা যায়, সমস্যা নেই। সো এখন আমাদের এখানে যে লিজেন্ড নামের একটা অপশন আছে। সো লিজেন্ড বলতে তো আমরা জানি যে এখানে যে 19 20 কিংবা এই যে ডাটার গুলো মেল ফিমেল দেখানো হয়, সো এই বিষয়টাকে বলা হয় লিজেন্ড। সো আমরা লিজেন্ডে দেখতে চাচ্ছি যে যাতে আমাদের অর্ডার ডেট অনুযায়ী লিজেন্ডটা দেখায়। সো আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব অর্ডার ডেটটা। সো অর্ডার ডেটটা আমরা যখন ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব তখন এখানে অনেকভাবে ডেটা আসবে। সো আমরা এখানে ক্লিক করে আমরা এটা দিয়ে দিব আহ, শুধু ডেটা হায়ারার্কি দিয়ে আমরা শুধুমাত্র ইয়ারটা রাখবো। সো সেই ক্ষেত্রে আমাদেরকে ইয়ার অনুযায়ী এই ডেটাটা দেখাবে। সো একটা দেখাচ্ছে হচ্ছে মাসের ডাটা, আর একটা হচ্ছে ডেট ডাটা। সো এভাবে, সরি, একটা হচ্ছে 19-এর ডাটা আর একটা হচ্ছে 20-এর ডাটা। সো দুইভাবে দুইটা লাইনের মধ্যে ডাটাগুলো দেখাচ্ছে। সো এখানে যে ইয়ারটা আছে সেই ইয়ারের কালারগুলো একটু চেঞ্জ করতে হবে। সেজন্য আমরা আবার ভিজুয়ালে যাই, যে আমরা লিজেন্ডে যাব, যে আমরা এখানে টেক্সট আছে, সেই টেক্সটের কালারটা আমরা হোয়াইট করে দিব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের কালারটা হোয়াইট হয়ে গিয়েছে। সো এভাবে আমরা কালারটা সেট করে নিব। সেট করে এখন যে এখানে যে আমাদের ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো একটু এলোমেলো ভাবে দেখাচ্ছে, ভালো লাগছে না। এটা আমরা ডেটা লেভেলটা তাহলে আমরা ভিজুয়ালে গিয়ে ডেটা লেভেলটা আমরা অফ করে দিব। সো এখানে ডেটা লেভেল অন আছে, আমরা অফ করে দিই। অফ করে দিলে আমাদের এইভাবে দেখাবে। সো এখানে যখন আমরা কার্সার নিব তখন আমরা ডেটাগুলো দেখতে পাবো, 19-এর কত সেল ছিল আর 20-এর কত সেল, কি কি পরিমাণ বেড়েছে, সেখান থেকে আমরা তুলনামূলকভাবে পেয়ে যাব। সো এখন আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর যাই, যে এখান থেকে আমরা ভ্যালুস যদি অন করে দিই, প্রয়োজন নেই টাইটেল, টাইটেলের প্রয়োজন নেই। সো এটার প্রয়োজন নেই, আমরা এখান থেকে এটা ঠিক আছে, আমাদের এটার মতো হয়েছে অলরেডি। আমাদের এরকম আমরা ভ্যালুগুলো সেট করে দিই। সো আমরা এখানে ওয়াই অ্যাক্সিসে গিয়ে আমরা এখানে ভ্যালুস অন করে দিই। সো এখানে যে গ্রিড লাইনটা দেখা যাচ্ছে এই গ্রিড লাইনটাকে আমরা অফ করে দিব আর কি। সো এখান থেকে একইভাবে আমরা যে ওয়াই অ্যাক্সিস ওপেন করে দিলাম ভ্যালুস, সো ভ্যালুজের আমরা একটা কালারও সেট করে দিই, সেই কালারটা হোয়াইট কালার দিয়ে দিই, এবং আমরা গ্রিড লাইনটাকে অফ করে দিব। সো আমাদের যে গ্রিড লাইন আছে সেই গ্রিড লাইনটা আমরা অফ করে দিব। সো এখন আমাদের এখানে যেরকম দেখাচ্ছে সেম একই রকম আমরা করেছি। সো এটা করলাম হচ্ছে আমরা সাম, আচ্ছা এটার নামটাও চেঞ্জ করে দিই, সেলস বাই মান্থ। সো আমরা এই টাইটেলটাও চেঞ্জ করে দিই, টাইটেলের জন্য আমরা দিই এখানে সেলস বাই মান্থ। সো সেলস বাই মান্থ আমরা টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। সো একইভাবে আমরা এখন এটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি করলাম। সো একটা আমরা মাস করি এবং আরেকটা আমরা সেলস বাই মান্থ, আর একটা হচ্ছে প্রফিট বাই মান্থ করব। সো সেই ক্ষেত্রে আমাদের সবই ঠিক থাকবে, শুধুমাত্র আমাদের এখানে সাম অফ সেলস এর জায়গায় আমরা প্রফিটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। সো আমরা প্রফিটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসে যদি ফেব্রুয়ারি মাসের কথা চিন্তা করি, 2019 সালে 19,978টা ছিল হচ্ছে সেলস, আর 20 সালে হচ্ছে 52,000। একইভাবে ফেব্রুয়ারি মাসে প্রফিট ছিল 5,000, আর হচ্ছে 20 সালে প্রফিট 1,600। তো এইভাবে আমরা ধারণাগুলো মানে খুব ইজিলি পেয়ে যাব। সো এভাবে আমরা প্রফিটটার এবং আমাদের হলো। এরপর আমরা এখানে একটা ম্যাপ সেট করব। সো ম্যাপের জন্য আমরা এই অপশনটা সিলেক্ট করে নেব। এই ম্যাপ অপশনটা সিলেক্ট করলে আমাদের ম্যাপ দেখাবে। সো ম্যাপ দেখানোর আগে এটা যেহেতু লাইভ ম্যাপ দেখাবে, সুতরাং আমাদেরকে একটু কাজ করে নিতে হবে। ফাইল থেকে অপশন এন্ড সেটিংসে যাদের ওপেন করা আছে তারা ওপেন করার প্রয়োজন নেই, আর যাদের ওপেন করা নেই তারা অপশনস এন্ড সেটিংস থেকে অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করার পরে এই যে গ্লোবাল নামের যেই অপশন ইটা আছে, ক্যাটাগরি, এই গ্লোবাল ক্যাটাগরিতে সিকিউরিটি নামের একটা অপশন পাবো আমরা। তো এই সিকিউরিটি ক্যাটাগরিতে গিয়ে এখানে আমরা দেখতে পাবো ম্যাপ অ্যান্ড ফিল্ড ম্যাপ ভিজুয়ালস, এটাকে আমরা ওপেন করে দিব। সো এটাকে আমরা ওপেন করে আমরা ওকে বাটনটা ক্লিক করে দিব। সো ওকে বাটনটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এই ম্যাপটা হয়েছে। সো আমরা একটা ম্যাপটাকে এই সাইডে নিয়ে আসি।
সো আমরা ম্যাপটা দেখতে চাচ্ছি কি অনুযায়ী, স্টেট অনুযায়ী, স্টেট অনুযায়ী আমরা ম্যাপটা দেখতে চাচ্ছি। সো স্টেটটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। সো এখানে আমাদেরকে একটা এরর দিচ্ছে। সো আমরা এই পর্যায়ে সেভ করে নিই, ডেটাটা সেভ করে আমরা একটা রিলোড করতে হবে ডেটাটা। সো নাম দিয়ে আমি ডে 20। সো ডে 20 দিয়ে আমরা, আর যেখানে ইচ্ছে সমস্যা নেই, সেভ হোক। সো সেভ হওয়ার পর আমি এটাকে অফ করে দিয়ে আবার অন করছি পাওয়ার বিআই। সো আমরা জাস্ট ওপেন বাটন ক্লিক করবো, এই যে আমাদের ডে 20 আমরা ওপেন করছি। সো আমাদের এখন ম্যাপটা শো করছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন আমাদের স্টেট অনুযায়ী শুধুমাত্র নর্থ আমেরিকার সব ডাটাগুলো পাওয়া গিয়েছে। আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। সো এখানে ম্যাপগুলো দেখা যাচ্ছে। সো আমি এখন চাচ্ছি যে এই যে ম্যাপটা দেখা যাচ্ছে, নর্থ আমেরিকার ম্যাপ, এখানে যেখানে ডেটাগুলো আছে সেখানে যাতে এই বাবলগুলো একটু বড় আকারে দেখায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ম্যাপটাকে যখন ক্লিক করব তখন আমরা এখানে লিজেন্ড, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, বাবল সাইজ, সো এই বাবল সাইজে যাব, যে আমরা এখানে জাস্ট আমাদের যেই সাম অফ সেলস আছে, মানে সেলস ডাটাটা আমরা এখানে বাবল সাইজের মধ্যে পেস্ট করে দিব। তো সেই ক্ষেত্রে আমাদের দেখেন, যখন টুল টিপটা আমরা অন করা যেহেতু আছে, আমরা যখন কার্সার নিব, ক্যালিফোর্নিয়াতে আমাদের সেলস এত, আমাদের ওয়াশিংটনে সেলস হচ্ছে 92,900। সো এভাবে আমাদের ডেটাগুলো শো করবে। সো এখানের যেই অপশনটা আছে, এই অপশনের সাথে, এই কালারের সাথে যদি ম্যাচ করে কালার দিতে চাই, তাহলে একইভাবে এটা সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে যাব, গিয়ে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। সরি, আমাদের ডাবল ক্লিক করেছে। আমরা ব্যাক টু রিপোর্টে যাব, গিয়ে আমরা জাস্ট এখান থেকে ফরম্যাট পেইন্টার দিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। এবং আমাদের এই যে ডাটাটা যেহেতু আমাদের গ্রিন কালার দেখাচ্ছে, আমরা চাইলে এটার থিমটাও চেঞ্জ করতে পারি। ভিজুয়ালে যাব, যে আমরা ম্যাপ সেটিংসে যাব, যে এখানে স্টাইলটা আছে রুড, এই রুডে আমরা ডার্ক করে দিব। সো আমাদের ডার্ক একটা লুকিং আসবে। সো এটা রিয়েল টাইম ম্যাপ থেকে আসছে। সো আমরা এখানে যদি বাংলাদেশের ডাটাও থাকতো, স্টেট, বাংলাদেশের ডাটাগুলো এভাবে শো করতো আর কি। সো এভাবে আমরা সেট করে নিলাম। এখন যদি টুল টিপে আমরা যেমন দেখতে পাচ্ছি যে টুল টিপে শুধুমাত্র দেখাচ্ছে যে সাম অফ সেলস। সো আমরা দেখতে যাচ্ছি একই সাথে যে টুল টিপে সেটের সাথে আহ, সেটের সাথে আমরা প্রফিটও দেখতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমাদের জাস্ট এই যে অপশন এখানে, আহ, এই ম্যাপটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা যে আমাদের যে লিজেন্ড আছে, লিজেন্ডে আমরা প্রফিটটাকে সেট করে দিব। সরি, টুল টিপে আমরা, যেহেতু টুল টিপে আমরা প্রফিটটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিব। সেক্ষেত্রে আমাদের যখন কার্সারটা এখানে ধরবো, আমরা সাম অফ সেলস এবং প্রফিট আমরা একসাথে দেখতে পাবো। সো এরকম হলো। এখন আমরা একটা স্লাইসার সেট করব, কিংবা আমরা এখানে একটা লেভেলও সেট করে দিতে পারি। সো লেভেল সেট করার জন্য আমরা জাস্ট এই টেক্সট বক্স নিব, নেওয়ার পরে এখানে উপর থেকে আমাদের যে হোম বাটন থেকে টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সে গিয়ে আমরা জাস্ট লিখে দিব, আমাদের এখানে যে লেখাটা আছে এটাই লিখবো, সুপার স্টোর সেলস ড্যাশবোর্ড। এটা আমরা লিখি, সুপার স্টোর সেলস ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। সো আমরা এটার একটা আহ, বড় ছোট করতে পারি। আমরা ধরি 18 সাইজ, অথবা আরো বেশি দিই, আমরা 28 সাইজ। সরি, আরো বড় করতে হবে। সরি, Ctrl+Z। তো এটাকে সিলেক্ট করে আমরা এটা সাইজ দিয়ে দিই 36। আমরা একটা সাইজ দিলাম। এটার কালার আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি। আমরা একটা গ্রিন কালার দিই, গ্রিনিশ, তবে এরকম একটা কালার দিই, আমরা বোল্ড করে দিই। করে এটা এটা আমাদের সেট হলো। এখন আমরা
এখানে একটা এই ফরম্যাটটাকে আমরা কপি করে এই ফরম্যাটে ছেড়ে দিব। সো কন্ট্রোল এখানে সিলেক্ট করে আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। ফরম্যাট ফরম্যাট পেইন্টারে ক্লিক করে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। সো আমাদের ফরম্যাট হয়ে গেল। সো একইভাবে আমরা এখানে যে চাইলে একটু ছোট করে নেই, এটা 36-এর জায়গায় আমরা এটা 28 দিই, 32। ওকে, সো 32 আমরা দিলাম, একটু ছোট করে নেই এটা। এরপর আমরা একটা গত ক্লাসে আমরা যেরকম দেখেছিলাম স্লাইসার, এখন আমরা একটা স্লাইসার নিব। সো স্লাইসারের জন্য, স্লাইসার বলতে বোঝাচ্ছে যখন আমি স্লাইসার নিব, সো এই স্লাইসারটা নিব। আমরা বলেছিলাম যে আমাদের এখানে যেমন সেন্টার, নর্থ আমেরিকার সেন্টারে কত, ইস্টে কত, সাউথে কত, ওয়েস্টে কত, সো এই ব্যাপারটার জন্য আমরা এই কাজটা করব। সো স্লাইসারে আমরা তাহলে রিজিয়নটা নিয়ে নিব। সো আমাদের এই যে রিজিয়ন আছে, এই রিজিয়নটা আমরা স্লাইসারে পেস্ট করে দিব। সো আমাদের এই চারটা স্লাইসারে এই চারটা রিজিয়নটা দেখা যাচ্ছে। আমরা একটু ছোট করে নিই। সো এখানে যেরকম স্লাইসারে দেখতে পাচ্ছি আমরা রিজিয়নটা একটা ডাইমেনশনে দেখাচ্ছে। সো এটাকে আমরা চেঞ্জ করে ভিজুয়ালে গিয়ে আমরা স্লাইসার সেটিংসে যাব। সেটিংসে গিয়ে ভার্টিক্যাল লিস্ট না করে আমরা এটাকে টাইল দিয়ে দিব। সো টাইল দিলে আমাদের এরকম টাইলস আকারে দেখাবে। সো আমরা একটু বড় করি, একটু ছোট করে নিই। সো আমাদের এক অ্যালাইনমেন্টে সব চলে আসবে। সো আর একটু ছোট করে নিই আমরা, সরি। এরপর আমরা জাস্ট এখান থেকে ফরম্যাট পেনটা কপি করে পেস্ট করে দিচ্ছি। ফরম্যাট পেইন্ট, সরি, আর মিউট হয়ে গেছেন। আমি শোনা যাচ্ছে না। আর মিউট হয়ে গেছেন।
সরি, আমার একটা ফোন আসছিল, একটু ইম্পর্টেন্ট একটা ফোন ছিল, সরি। সো আমরা এটা যেটা করেছিলাম যে একটা স্লাইসার নিলাম, স্লাইসার নেওয়ার পরে যেটা হয়েছে যে আমরা যখন সেন্টারে ক্লিক করছি দেখেন আমাদের ম্যাপের কিন্তু সেন্টারের যেই স্টেট গুলো আছে সেই স্টেট গুলো দেখাচ্ছে। আমাকে কি শুনতে পাচ্ছেন এখন? শোনা যাচ্ছে স্যার, স্যার আচ্ছা, শোনা এখন এখন যাচ্ছে। আমরা যখন সেন্টারে ক্লিক করছি কিংবা ইস্ট অথবা ওয়েস্টে ক্লিক করছি, ম্যাপটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের ডাটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা ইজিলি ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারবো এখান থেকে। যেমন ইস্টে কিরকম, আমরা এখানে স্টেটের পরিবর্তে আমরা শিপমেন্টও দিতে পারতাম যে সেম ডে ডেলিভারি কিরকম হয়েছে, কোন স্টেটে বেশি হয়েছে। তো এখান থেকে খুব ভালোভাবে ধারণাগুলো আমরা নিতে পারবো। সো এভাবে আমরা স্লাইসারটা সেট করব। সো স্লাইসারে চাইলে আমরা এখানে বিভিন্ন ধরনের কালারও সেট করতে পারি। আপাতত কালারে না যাই, আমরা এখন ডোনেট একটা সেট করব। সো ডোনার চার্ট দিব, যে বাম পাশে যে আমাদের ভ্যালুগুলো ছিল, সেলস বাই পেমেন্ট মোড, সেলস বাই রিজিয়ন, সেলস বাই সেগমেন্ট। সো আমরা এটা ডোনার চার্ট করব আর কি। সো আমরা জাস্ট ক্লিক করব ডোনার চার্টে, করে আমরা একটা একটু ছোট করে নেই। সো ছোট করে এখানে প্রথম ডোনার চার্টটা আমরা সেগমেন্ট অনুযায়ী করি, যেহেতু আমাদের এটা ছিল প্রথমে সেলস বাই পেমেন্ট মোড, সেলস বাই সেগমেন্ট। আচ্ছা, নিচেরটা আগে করি আমরা, অথবা সেলস বাই পেমেন্ট মোড, এটা আমরা করি। সো পেমেন্ট মোডের জন্য আমাদের এখানে পেমেন্টের যে মোড আছে সেটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে আমাদের সে একইভাবে আমরা এই পেমেন্ট মোডটা করব কার উপর ডিপেন্ড করে, সেলস এর উপর ডিপেন্ড করে। সো ভ্যালুজের ভিতর আমরা সেলসটা অ্যাড করি। সো অ্যাড করার সাথে সাথে আমরা ডোনারটা দেখতে পাবো। সো আমরা এই যে চার্টটা আছে এখান থেকে ফরম্যাট পেইন্টারটা ক্লিক করে আমরা পেস্ট করে দিব। সো আমাদের ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা আমাদের মতো করে এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে নিব, জেনারেল থেকে টাইটেলস। টাইটেলসে গেলে আমরা সেলস বাই, যে নামটা আছে এটাই দিই, সেলস বাই পেমেন্ট মোড, সেলস বাই পেমেন্ট মোড। সো আমরা এটা দিলাম, দেওয়ার পর আমাদের চাইলে কালার যেটা আছে থাকুক, প্রবলেম নেই। সো আমরা এখন আমাদের যেই লিজেন্ড গুলো আছে সেই লিজেন্ডটা আমরা অফ করে দিই। সো আমরা লিজেন্ডে যাই, আমাদের নিচের দিকে আমরা ভিজুয়ালে আমরা পাবো লিজেন্ড। ভিজুয়ালে গেলে আমরা এখান থেকে, সরি, আমাদের আগে বারটাকে সেট করে ক্লিক করে নিতে হবে। সো এখান থেকে আমরা যে লিজেন্ড পাবো, লিজেন্ডটাকে আমরা অফ করে দিই। অফ করে দিলে আমরা এভাবে দেখতে পাবো। সো এখন আমরা যে কন্টেন্টস আছে এই কন্টেন্টস এর ভিতরে আমাদের যে এই যে কন্টেন্ট গুলো আছে, সো এই কন্টেন্টে কিন্তু আসলে আমরা বুঝতে পারছি না যে এটা আসলে কার উপর ভিত্তি করে ডেটাটা, এটা কিসের ডেটা। টুল টিপ আনার পরে আমাদের দেওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে হচ্ছে সিওডি। সো এখান থেকে আমরা কিছু, তাহলে আমরা ডেটা লেভেলটাকে ওপেন করে দিব। সো যেহেতু আমাদের ডেটাটা দেখা যাচ্ছে না, সো আমাদের এখান থেকে আমাদের ভিজুয়াল লিজেন্ড লিজেন্ড অফ ডেটা ডিটেল লেভেল, সরি, ডেটা লেভেল না, ডিটেল লেভেল। সো ডিটেল লেভেল যেহেতু অন আছে, সো আমরা এখান থেকে ভ্যালুজ, ওকে, নো প্রবলেম, জেনারেল, সো ভিজুয়াল ডিটেল লেভেল। সো আমরা আগে ভ্যালুসটা সেট করে নিই, সরি। ভিজুয়াল থেকে ডোনেট সেট, আমরা এখান থেকে টুল টিপ, ড্রিল, ভিজুয়াল, জেনারেল, প্রপার্টিজ, সাইজ, পজিশন, ওকে, এটার কোনো প্রবলেম নেই। আর টাইটেল, ডেটা ফরম্যাট, ওকে, স্লাইসার। সো ভ্যালুস থেকে আমরা এখানে আমরা আসি, ভ্যালুস, ভ্যালুস থেকে আমরা এখানে আমরা ডিসপ্লে ইউনিট,
ডিসপ্লে ইউনিট লেভেল। সো এখান থেকে লেভেল থেকে আমরা পার্সেন্ট অফ টোটাল দিই, ডেটা ভ্যালু না দিয়ে ক্যাটাগরি পার্সেন্ট অফ টোটাল দিই। সো ক্যাটাগরি পার্সেন্ট অফ টোটাল যখন আমরা দিব তখন আমরা এই ক্যাটাগরি অনুযায়ী সিওডি কোনটা কোন ক্যাটাগরি, আগেরটা ছিল হচ্ছে আমাদের ডেটা ভ্যালু। সো আমরা ভ্যালু অনুযায়ী দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ক্যাটাগরি পার্সেন্ট টোটাল। সো আমরা এখান থেকে ক্যাটাগরি পার্সেন্ট টোটাল দিয়ে আমরা এভাবে দেখি যে সিওডি কত, কার্ড কত পার্সেন্ট, এবং অনলাইন কত পার্সেন্ট। সো এটা আমরা দেখে নিব। তো এখান থেকে চাইলে আমরা পার্সেন্ট অফ ডেসিমেল, এখানে আমরা প্লেসেস, এটা আমরা চাইলে যেমন পয়েন্টের পরে জিরো জিরো আছে আমরা একটু বড় করে নেই, বা এটা পার্সেন্টের পরে যেরকম জিরো জিরো, পয়েন্টের পরে দশমিকের পর পরে এরকম ঘর আছে, আমরা চাচ্ছি এরকম দেখতে না, তখন এটা আমরা জিরো জিরো করে নিব। সো যখন জিরো দিব তখন আমাদেরকে সরাসরি এরকম ভ্যালু দেখাবে। সো ডিসপ্লে ইউনিট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, সমস্যা নেই, অটো যেরকম আছে এভাবে থাক। সো আমাদেরটা অলরেডি আমরা যেভাবে চেয়েছিলাম, যেমন কার্ড, সিওডি, অনলাইন, এভাবে হয়েছে। সো আমরা চাইলে এই কালারগুলো চেঞ্জ করতে পারি, অলরেডি আমরা জানি কিভাবে, যে জাস্ট কালার চেঞ্জ করলেই এটা চেঞ্জ করা যাবে, আমরা অলরেডি দেখেছিলাম কালার থেকে কালার চেঞ্জ অলরেডি আমরা দেখেছি। সো আমরা এই যে ডিফল্ট কালার আছে সেটা আমরা রাখি। সো এটা আমরা এখন কপি করে কন্ট্রোল সি, যেমন সেলস বাই পেমেন্ট মোড ছিল, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম, তো আর একটা কপি পেস্ট হয়ে গেল। সো আমরা এখন পেমেন্ট মোডের জায়গায় এখন করবো হচ্ছে সেলস বাই রিজিয়ন। সো জাস্ট রিজিয়ন করার জন্য কি করতে হবে, এই পেমেন্ট মোডটা আমরাকে কেটে আমরা এখানে জাস্ট রিজিয়নটাকে সেট করে দিব আর এটাকে ডিলিট করে দিব। সো সেলস বাই আমাদের রিজিয়ন চলে আসছে। সো রিজিয়ন, সেলস বাই রিজিয়ন, আমরা টাইটেলটা চেঞ্জ করে নিই, টাইটেল সেলস বাই রিজিয়ন। এখানে ভিজুয়াল সেলস বাই রিজিয়ন, সাম অফ সেলস। সো এখানে আমরা ডিটেলসে আমরা গতটা ইউজ করেছিলাম, ডিটেলসে যদি আমরা একটু দেখি যে ডিটেলসে, সরি, লিজেন্ডস রাইস, এখানে ক্যাটাগরি পার্সেন্টেজ। সো এখানে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা এখন, সো এটা ছিল সিগমেন্ট পেমেন্ট মেথড। সো আচ্ছা, সিগমেন্ট আগে করে নিই আমরা, সিগমেন্ট। সো সিগমেন্টটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, সিগমেন্ট। সো সিগমেন্টটা দিয়ে আমরা হোম, অফিস এবং হচ্ছে কনজিউমার। সো সিগমেন্ট আগে করলাম আমরা। সো হোম, অফিস, কনজিউমার, কর্পোরেট। সো এটা করে এখন আমাদের ওই টাইটেলটা চেঞ্জ করে দিই আমরা। সো টাইটেলটা আমরা দিব হচ্ছে সেলস বাই সিগমেন্ট, সিগমেন্ট। সো আমাদের চেঞ্জ হয়ে গেলো। এখন আমরা যদি এরকম চাই 18%, তো এভাবে রাখলেও প্রবলেম নেই, অথবা আমরা যদি চাই যে না এখানে ডাটা লেভেল দেখাবে না, সেটা আমরা অলরেডি জানি। সো এখান থেকে আমরা একটা কপি করে কন্ট্রোল সি দিয়ে আমরা আরেকটা পেস্ট করে নিই। সো পেস্ট করে নেই, একটু ছোট করে নেই, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা এভাবে ছোট করতে পারবো, নো প্রবলেম। ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা একটু ছোট করে নিই, ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা একটু ছোট করে নিই। সো এটা এটা হবে আমাদের সেলস বাই সেলস বাই রিজিয়ন। সো আমাদের চারটা রিজিয়ন, সাউথ, ওয়েস্ট, সেন্ট্রাল, ইস্ট। সো আমাদের টাইটেল সেলস বাই রিজিয়ন, এবং এখানে আমরা জাস্ট আমাদের ডেটার এখানে সেগমেন্ট আমরা কেটে দিব, কেটে দিয়ে আমরা এখানে আসবো রিজিয়ন। সো আমাদের শুধুমাত্র ইস্ট দেখাচ্ছে 100%। ও আচ্ছা, সরি, আমরা এখানে ডেটাটা ইস্ট ক্লিক করে আছি, এজন্য আসলে দেখাচ্ছে। সো সেন্টারে যদি দেখাই, সেন্ট্রাল দেখাবে। আমরা যদি এটা ক্লিয়ার করে নেই, তো তখন দেখাবে। সরি, এই এই জন্য আমার মিল ছিল না আর কি। এখন দেখেন সাউথ, ওয়েস্ট, সেন্ট্রাল এবং ইস্ট।
সো আমরা এভাবে ডাটাটা পেয়ে গেলাম। আমরা যেভাবে দেখেছিলাম আমাদের স্ক্রিনটা, ও আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কার্ড। সো এটাকে বলা হচ্ছে কার্ড। সো আমরা একটু ছোট করে নেই, আমাদের এই ফিল্ডগুলো একটু ছোট করে নেই। এরপর আমরা আমাদের এখানে কার্ড নামের একটা অপশন পাবো, আমরা এই যে কার্ড। সো এই কার্ডটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কার্ডগুলো এখানে পেস্ট করে দিব। সো আমরা একটা একটা করে কার্ড, প্রথম কার্ডটা ছিল আমাদের অর্ডার। সো অর্ডার কার্ড থেকে আমরা জাস্ট এই আহ, অথবা সেলস কার্ড যদি আমরা চাই, মানে চারটা কার্ড, অর্ডার, সেলস, প্রফিট এবং শিপ ডেট। সো আমরা কার্ড থেকে এই আহ, আমরা সেলসটাকে ক্লিক করে নিই। সো সেলস ক্লিক করলে আমাদের এখানে 1.57 মিলিয়ন। সো এভাবে দেখাবে। আমরা যদি চাই এক ঘর করে দেখতে, তো সেই ক্ষেত্রে আমাদের জাস্ট আমরা এখানে জেনারেলে যাব। আমরা আগে টাইটেলটা অন করে নেই। আমরা এটা একটু সেট করে নেই। এখান থেকে আমরা চাইলে এই ক্যাটাগরি যে লেভেলটা আছে, এই লেভেলটার বাড়ায় নিতে পারি। এটা একটু ছোট করে নেই, আগে ছোট করে নেই। সো ছোট করে নিয়ে আর একটু ছোট করি। সো এখানে আমরা ফরম্যাটটাকে পেস্ট করে দিই। ফরম্যাট পেইন্টার পেস্ট করে দিচ্ছি। সো এখন আমরা এখান থেকে একটু ছোট করে নেই, 14, 13। কালারটাকে আমরা হোয়াইট কালার দিই। এটাকে আরো ছোট করে নিই আমরা, 30। সো আমরা 30 পর্যন্ত আমরা রাখি, এটা সাইজ 30। সো আমরা যদি ডেসিমাল পয়েন্ট এক ঘর রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে যে অটোটা আছে, এখানে আমরা জাস্ট জিরো দিলে সরাসরি দেখাবে। আমরা এক ঘর পর্যন্ত রাখি, সো 1.6। এরপর নিচে একটু সাদা সাদা দেখা যাচ্ছে। এটা এই আমরা এটাকে ক্যাটাগরি লেভেল বলবো। এই ক্যাটাগরি লেভেলটাকে আমরা অফ করে দিব। সো ক্যাটাগরি লেভেল এটা আমরা অফ করে দিই, সেক্ষেত্রে আমাদের দেখাবে না। এবং আমরা একটা লাস্টলি একটা টাইটেল সেট করে দিব এখানে। শেষে আমরা একটা টাইটেল সেট করব অন করে। এই টাইটেলের নাম দিব হচ্ছে সেলস টাইটেল। এটা ছিল সেলস। সো SALES, সেলস দিয়ে আমরা এটার অলরেডি আমাদের সেলস টাইটেল আমরা সেট করলাম। সো একইভাবে এটা আমরা কপি করে এখন Ctrl+C+V। সো কপি করে পেস্ট করে দিলাম। সো সেলসের আগে আমাদের ছিল হচ্ছে অর্ডারস। সো অর্ডারস আমরা একটা, সো এখানে টাইটেলটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, জেনারেল টাইটেল, অর্ডারস, অর্ডারস। সো অর্ডারস যেহেতু, সেহেতু আমাদেরকে কি করতে হবে, সেলস এর পরিবর্তে আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে অর্ডার। তো আমরা এটা সেল অফ করে দিই। অফ করে দিয়ে আমরা কোয়ান্টিটি নিয়ে আসবো। সো আমাদের অর্ডারটা হচ্ছে, যেহেতু কোয়ান্টিটি মানে হচ্ছে অর্ডার, সো অর্ডার 20.3। সো অর্ডারের ক্ষেত্রে আমরা এই অপশনটা উঠিয়ে দিই, দশমিকের পরে যে ঘরগুলো। সো সেক্ষেত্রে ভ্যালু থেকে আমরা এখানে ডেসিমেল ভ্যালু জিরো করে দিব। সো আমাদেরকে শুধুমাত্র এইভাবে অর্ডার দেখাবে। সো আমরা সেলস অর্ডার পেয়ে গেছি। এখন আমাদের আর দুইটা অপশন করব, প্রফিট এবং শিপমেন্ট। সো একইভাবে আমরা Ctrl+C+V দিই। আমরা এটা দিব প্রফিট। আমরা চেঞ্জ করে নিই। সো টাইটেলটা আমরা একটু চেঞ্জ করে নিই। টাইটেল হচ্ছে প্রফিট, প্রফিট। এবং যেহেতু প্রফিট, সেহেতু আমাদের এখানে ডেটাটা আমাদের এখানে লুট করতে হবে। সেলসের পরিবর্তে প্রফিটের ডেটাটা আমাদের এখানে লুট করতে হবে। সো প্রফিটটা হচ্ছে 1.7K। সো এভাবে আমরা প্রফিটটা সেট করে নিলাম। এবং লাস্টলি আমাদের সেট করতে হবে শিপ শিপ ডেজ। সো আমরা একটু বামে সরে নিচ্ছি, Ctrl+C+V। সো আমরা এখানে আরেকটা শিফট, এখান থেকে আমরা টাইটেলটা চেঞ্জ করে নিচ্ছি শিফট ডে।
শিপ ডেস। ওকে, যেহেতু শিপ ডে সেহেতু আমাদেরকে এখানে আমাদের ডেটাটা নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে শিপ ডেট আছে, শিপ ডে। সো শিপ ডে এর জন্য আমাদের কিন্তু এখানে যে ডে গুলো আছে যেমন 4, সো শিপ ডে এর জন্য আমাদেরকে এখন একটা ফাংশন ইউজ করতে হবে। সো এই ফাংশনের জন্য আমরা এটাকে বলে হয় ডেক্স ফাংশন। যেহেতু আমাদের এখানে আসলে আমরা জানি না যে ডে গুলো তো অনেক ইন্ডিভিজুয়াল, প্রচুর ডে আছে, সো এই ডে থেকে আমাদের একটা নিউ মানে সর্বোচ্চ মানে শিপ ডে বোঝাতে বোঝাচ্ছি যেমন একটা অর্ডার আজকে প্লেস হয়েছে, এটা শিপিং হইতে কতদিন লেগেছে। সো কিছু কিছু প্রোডাক্ট আছে একদিনে শিপিং হয়েছে, কিছু কিছু প্রোডাক্ট আছে 10 দিন লেগেছে, কিছু কিছু প্রোডাক্ট আছে 2 দিনে শিপিং হয়েছে। সো 2 দিনে যে শিপিং হয়েছে এটার কিন্তু ভ্যালু ছিল অনেক বেশি, মানে 5টা, একদিনে শিপিং হয়েছে মনে করেন 100টা প্রোডাক্ট। সো ওখান থেকে কিন্তু আমাকে একটা ডিস্টিং ভ্যালু বের করতে হবে। সো ডিস্টিং ভ্যালু বের করার জন্য আমাদেরকে ডেক্স অ্যাপ্লিকেশন করতে হবে। সো ডিএএক্স, ডেক্স বলতে আমি বুঝিয়েছিলাম ডাটা অ্যানালিটিক্স এক্সপ্রেশনস। সো ডেটা অ্যানালিসিস এক্সপ্রেশনের জন্য ডেক্স ইউজ করার জন্য জন্য আমাদের চলে যাব আমরা এই ডেটা শিটে, টেবিল টেবিল ভিউতে গিয়ে আমরা এই শিট 1-এ যাব। যাওয়ার পর আমরা একটা নিউ কলাম নিব, নিউ কলাম। সো আমরা একটা নিউ কলাম নিব, ক্লিক করব নিউ কলাম। এভাবে আমরা এখন দেখছি কিভাবে ডেক্স কোয়েরি করতে হয়। ডিএএক্স কোয়েরি পাওয়ার বিআই এর একটা খুব শক্তিশালী একটা টুলস, সেটা হচ্ছে ডেক্স কোয়েরি। সো ডেক্স কোয়েরিটা লিখতে হবে, আমরা তো নতুন একটা কলামের নাম দিব। সো আমরা কলামের নাম দিচ্ছি এভিজি ডেলিভারি, ডেলিভারি। সো এভিজি ডেলিভারি সমান সমান আমরা এখন ডেট ডিফারেন্স দিব, একটা ফাংশন ইউজ করব ডেট ডিফারেন্স। সো ডেট ডিফারেন্স ফাংশনের মাধ্যমে আমরা কি দেখতে পাবো, অর্ডার শিপমেন্ট ডেট থেকে অর্ডার ডেট কতটুকু পার্থক্য। সো আমরা কি করব, অর্ডার ডেট থেকে শিপমেন্ট ডেট আমরা বিয়োগ করব। সো অর্ডার ডেট আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা কমা দিব, কমা দিয়ে শিপ ডেট। সো শিপ ডেট কমা, এরপর আমরা কমা দিয়ে আমরা এখানে লিখবো ডে। সো আমাকে কিন্তু সবগুলোই সাজেস্ট করে দিচ্ছে, আমরা জাস্ট একটা অক্ষর লিখলে পুরোটা চলে আসছে। সো দিয়ে আমরা যখন ইন্টারপ্রেস করব আমরা দেখতে পাবো যে নতুন একটা এভারেজ ডে ডেলিভারি নামের একটা কলাম চলে আসছে এবং সেখানে কিছু ভ্যালু দেখাচ্ছে এরকম। সো এখন আমাদের আমরা একটা ভ্যালু দেখতে পাচ্ছি যে এভারেজ ডেলিভারি একটা ভ্যালু এখানে, আর একটা কলাম তৈরি হয়েছে। সো আমরা এটা চলে যাবো এখন আমাদের ড্যাশবোর্ড ফিল্ডে, ফিল্ডে গিয়ে এখন আমাদের যে প্রথম যে কলামটা আছে এভারেজ ডেলিভারি, সো এটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। সো এভারেজ ডেলিভারি আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। সো আমরা একটু সেভ করে নিই। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েরিজ আছে, ডেক্স কিভাবে করলাম? না নাই স্যার, আমাদের স্যার ওই আপনার এই এই ড্যাশবোর্ডের আগে আমরা যদি স্যার ওই ড্যাশবোর্ড তো আসলে আসলে ফাইনাল আউটপুট আর কি, আপনি ওটা দিয়ে জাস্ট অন্যান্য অপশনগুলো মোটামুটি বোঝানোর চেষ্টা করেছেন, আমরা বুঝছি স্যার, সমস্যা নেই। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের শিপ ডেটস আমরা নিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে অন্য অন্য যেই সিটিটিটি যা আছে সবই নিয়ে আসতে পারবো। আমি সেভ করলাম, এটা সেভ করে এখন আমরা দেখবো হচ্ছে ফরকাস্টিং। আমরা খুব দ্রুত শেষ করি, অলরেডি 10টা বেজে যাচ্ছে। আমরা আরেকটা পেজ নিব এখন, পেজ 2। জাস্ট এখানে নিচে ক্লিক করলে আমাদের পেজ 1 এবং পেজ 2 আজকে আসবে। কি স্যার আর কেউ যুক্ত হবেন আমাদের গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরাম থেকে হ্যাঁ, স্যার? আমাদের অলরেডি আমাদের সিস্টেম ম্যানেজার স্যার যুক্ত আছেন এবং সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট স্যার যুক্ত আছেন। সো আমরা আরেকটু 10 মিনিট 5 মিনিটের মধ্যে আমরা এটা শেষ করে স্যাররা ফিনিশিং করবেন আর কি। এবং তমিজ স্যারও যুক্ত হবেন ইনশাল্লাহ। সো আমরা ফোরকাস্টিংটা দেখে শেষ করব। ফোরকাস্টিং বলতে বোঝাচ্ছে যে আমাদের এই যে ডেটা যে আছে এই ডেটার উপর ভিত্তি করে আমরা যে একটা অ্যানালাইসিস করব, যে আসলে এই আগামী 5 দিনে কিংবা আগামী 15 দিনের ভ্যালু কিরকম হতে পারে। সো সেই বিষয়টা আমরা একটু দেখব। সো আমরা একটু ড্যাশবোর্ডটা আবার একটু ক্লিয়ার করে নিই, ক্যানভাস সেটিংস থেকে ক্যানভাস ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একটু কালারটাকে আবার সেট করে নিই। সো এরকম কালার দিয়ে নিই। তো একইভাবে আমরা বলেছিলাম কি ট্রান্সপারেন্ট 0 করে দিব, এটা যদি ফিল দেই তো ফিল হবে। সো এখান থেকে আমরা এখন একটা অলরেডি আমরা টাইম সিরিজ দেখেছি, এখন আমরা ফোরকাস্টিং নিয়ে কাজ করব। সো ফোরকাস্টিং এর জন্য আমরা একটা লাইন চার্ট নেই। সো লাইন চার্ট ক্লিক করব, ক্লিক করার পরে এরকম আমাদের একটা লাইন চার্ট আসবে। সো আমরা এটাকে একটু বড় করে নিই।
সো বড় করার পরে এখন আমাদের এই লাইন চার্টে আমরা একটা একটা করে ডাটা দিই। আমরা কি দেখবো? অর্ডার ডেট অনুযায়ী ডাটা দেখবো। সো অর্ডার ডেট আমরা এখানে এক্স অ্যাক্সিসে আমরা অর্ডার ডেটটা পেস্ট করব, এবং আমরা চাচ্ছি আমাদের অর্ডার ডেট অনুযায়ী আমরা সেলস ডেটা দেখতে চাচ্ছি। সো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা সেলস ডেটাটাকে পেস্ট করে দিব। ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা সেলস ডেটাটাকে পেস্ট করব। সো এভাবে আমাদের দেখাবে। সো এখানে আমরা ক্লিক করে যদি অর্ডার ডেটটা ক্লিক করি, তখন আমাদেরকে এই ভ্যালুগুলো দেখাবে। আমরা মাস, বছর এইরকম না দেখে সরাসরি অর্ডার ডেট অনুযায়ী আমরা দেখতে চাচ্ছি, তখন আমাদেরকে এভরি ডেটের ভ্যালুগুলো এখানে শো করবে, কোন দিন কত সেলস হয়েছে। সো এভাবে আমরা একটা অর্ডার ডেট পেলাম। আমরা যদি চাই যে এটা এই ফরম্যাটটাকে আগের মতো ফরম্যাট করতে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে একটা যে কোনো সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার দিব, দিয়ে আমরা পেস্ট টুতে গিয়ে আমরা ফরম্যাটটা পেস্ট করে দিব। সো ফরম্যাটটা পেস্ট করার পরে আমাদের এরকম গ্রিড আছে, আমরা তো জানি যে কি করতে হবে। জাস্ট আমরা এই গ্রিডটাকেও সরিয়ে দিতে পারি। আমরা এখান থেকে জাস্ট এই গ্রিড লাইনটাকে ভার্টিক্যাল ওটা অফ করে দিব, সো গ্রিড লাইন আর দেখাবে না। সো এভাবে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে আমাদের এখন ফরকাস্ট করতে হবে, মানে আমাদের আইডিয়া বের করতে হবে। সো এর জন্য আমরা যখন এই অপশনটা ক্লিক করব, আমাদের এরকম একটা ফরকাস্টের একটা অপশন দেখাবে। এটা দিয়ে আমাদের ফরকাস্টিং গুলো করা হয়। সো এই ফরকাস্টিংটা ক্লিক করব আমরা। ক্লিক করার পরে আমাদের নিচের দিকে যদি আমরা আসি, এখানে ফোরকাস্ট এটা পাবো, এটাকে এনাবল করব। সো এনাবল করার পরে আমরা দেখতে পাবো এই যে এখানে আমার একটা ধারণার, আমাদের এই পাওয়ার বিআই আমাদের এই ডেটার উপর অ্যানালাইসিস করে সে অলরেডি একটা ধারণা তৈরি করে ফেলছে। সো এই ফরকাস্টের উপর আমরা বলে দিব যে আপনি আমাদেরকে 15 দিনের ডেটার ভিত্তি করে 15 দিন করে আমাদের এই ফরকাস্টিংটা করে দিবেন। সো এবং ইগনোর করবেন একটা দিন। সো সে ইগনোর করে আমরা অ্যাপ্লাই যদি বাটনটা ক্লিক করি, সো আমাদের এটা ফোরকাস্ট হয়েছে। সো আমরা এটা যদি একটু কালার চেঞ্জ করে দিতে চাই, ফোরকাস্ট লাইনে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, আমরা একটু অন্য কালার দিই। আমরা একটু হোয়াইট, ইয়েলো কালার দিই, এরকম একটা কালার দিই। So এভাবে যদি আমরা দিই, তখন তখন আমরা এখানে যখন কারসারটা নিব, তখন আমরা দেখতে পাবো যে এই যে ফোরকাস্ট, সে বলে দিচ্ছে যে আমার এখানের আগামী 15 দিনে আমার হয়তো বা 1042টা অর্ডার, সর্বনিম্ন 1042টা অর্ডার হবে, আর সর্বোচ্চ 9566টা অর্ডার হইতে পারে, এর বেশি আসলে হওয়ার সম্ভাবনা নাই। সে কিন্তু এটা ফোরকাস্ট করছে, আর এভারেজ ফোরকাস্ট করছে 5304টা আমার সেলস হবে। সো এভাবে সেই ফোরকাস্টের ধারণাটা আমরা এখান থেকে পেয়ে যাই। সো এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। সো আমরা এটাকে কপি পেস্ট করে কন্ট্রোল সি দিয়ে আমরা একটা ভি দিই, আরেকটা পেস্ট করি। সো আমরা দেখবো হচ্ছে এটার মতো আমরা একটা চার্ট দেখতে চাচ্ছি আর কি। সো এখানে সেলস ফরকাস্ট আমরা যদি এখানে যেরকম দেখাচ্ছে অনেক ছোট 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 আকারে দেখাচ্ছে, মানে পার ডে, আমরা এটাকে যদি জুম করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে একটা জুম ফ্যাসিলিটি ওপেন করব। সো জুম ফ্যাসিলিটি ওপেন করার জন্য এটা সিলেক্ট করে আমরা এখান ফ্রম ভিজুয়ালাইজেশনে যাব। এই ভিজুয়ালাইজেশন থেকে আমরা জুম স্লাইডার নামে একটা অপশন পাবো, এটাকে অন করে দিব। সো যখন অন করে দিব, তখন আমরা এবং ডাটা লেভেলসে গিয়ে আমরা ডাটা লেভেলসটা ওপেন করে দিব। ওপেনসে করে এখানে আমরা যাতে ডাটা লেভেলগুলো শো করে, আমরা এই ডাটা লেভেলগুলোকে বিভিন্ন ধরনের কালার দিতে পারি। আমরা এটাকে ভ্যালুসে গিয়ে আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারি, বোল্ড করে দিই, এটা বোল্ড হিসেবে দেখাবে। আমরা একটু সাইজ ছোট বড়, মানে এই বিভিন্ন ধরনের স্টাইল করতে পারি আমরা। সো এখান থেকে আমরা যেমন এই যে আমরা স্ক্রল করে আমরা যে ছোট বড় করতে পারি। সো এখান থেকে আমরা খুব ইজিলি ধারণা পাবো যে 4 তারিখে, জানুয়ারির 4 তারিখে এরকম ভ্যালু হইতে পারে, 7 তারিখে এরকম, 8 তারিখে এরকম। দেখেন এক এক দিনের কিন্তু ফোরকাস্ট ভ্যালু, মানে প্রিভিয়াস ডাটার উপর ডিপেন্ড করে জানুয়ারির 8 তারিখে আমাদের লোয়ার হলেও 1137টা হবে, আর হায়ার হলেও, দেখেন এইভাবে আমরা ফোরকাস্ট ডাটাগুলো পেয়ে যাব আর কি, আমাদের ধারণা। সো এভাবেই ফোরকাস্টিং গুলো করা হয় সাধারণত। আর এটা হচ্ছে 15 দিনের। এখন আমরা যদি চাই উপরের যে টাইটেল গুলো আমরা চেঞ্জ করতে চাই, সেই টাইটেল গুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আহ, ধরে আমরা এই সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে জেনারেলে আমরা এখানে টাইটেল আমরা দিতে পারি যে 15 ডেজ ফোরকাস্ট জুম।
সো এভাবে আমরা টাইটেলটাও চেঞ্জ করে দিতে পারি। সো এখানেও আমরা একটু টাইটেলটা চেঞ্জ করে দিই। সো 15 ডেজ ফোরকাস্ট। সো এটা আমরা এরকম করলাম, করার পর এটা সেভ করব, সেভ করে রাখলাম, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম। সেভ করে আমরা যদি চাই এটা পাবলিশ করতে, জাস্ট ফাইলের অপশন থেকে আমরা এই যে পাবলিশ নামের অপশন যাব, পাবলিশ টু পাওয়ার বিআই। সো এখান থেকে আমরা আমার যে ইমেলটা দিব, একটু কনফিগার করতে হবে, জাস্ট এভাবে করে আমরা ইমেলে এই পাওয়ার বিআই এর ফাইলটাকে এক্সপোর্ট করে দিতে পারি। সো এখানে একটু কনফিগার করতে হবে। সো কনফিগার করে জাস্ট আমার মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে হবে। সো এইভাবে ঢুকে আমরা এটা মেলটা থ্রু করে দিতে পারি। সো এভাবে আমরা এটা পাবলিশ করতে পারি। এবং না হলে আমরা যদি সেভও করে করে রাখি, তো আমাদের ব্যাকএন্ডে কিন্তু ডাটাগুলো আছে। সো ডাটাগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই ডাটাটা তৈরি করেছে। সো দেখা যাচ্ছে যে আমি যখন পাওয়ার বিআইতে 2টা দিন ক্লাস হলে আমরা হয়তো বা প্রথম দিন কভার করতাম কোনটার কি ফাংশন, কিভাবে ডেক্স একটা একটা করে করে নতুন কলাম তৈরি করে। সো আমি এটা খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি, বিকজ আপনারাই বলেছেন আমাকে যে একদিনে পাওয়ার বিআইটা দেখানোর জন্য। সো এই জন্য এভাবে দেখলাম। সো মোটামুটি আমি সবই কভার করেছি, যে কিভাবে ফোরকাস্টিং করা হয়, টাইম সিরিজ নিয়ে কিভাবে কাজ করা হয়, কিভাবে চার্টগুলো নিয়ে কাজ করতে হয়, ডিজাইনগুলো কিভাবে করতে হয়, মোটামুটি সবই দেখিয়েছি। আপনি এখানে ক্লিক করলে কিন্তু ধারণাও পেয়ে যাচ্ছেন যে ইস্টে কিরকম সেল হয়েছে, ওয়েস্টে কিরকম সেল হয়েছে। একইভাবে সবগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। যেমন আমরা যদি ওয়েস্টে দেখি, আহ, এরকম চেঞ্জ হচ্ছে। সো এটা একটা বেসিক ধারণা। আপনি চাইলে এই ধারণার উপর ভিত্তি করে অনেক ধরনের কাজ করতে পারেন। সো এখন কি কারো কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়ে? 15 ডেজের যে বিষয়টা ছিল স্যার, ওইটা কি আমরা আলাদা করে পেতে পারি না স্যার, যে পেজ টু তে স্যার? 15 ডেজ করেই তো আমি নিয়েছি। এখানে যখন আমরা আসলাম, এখানে এইটাই কিন্তু, স্যার, আমি হ্যাঁ বলছি এটাই, এই এখানে সবুজ কিন্তু, অংশগুলি স্যার, এই যে বড় করে দেখানো যায় কিনা স্যার? ও আচ্ছা, এটা এই যে বড় আকারে। শুধু এইটুকু দিব স্যার, হ্যাঁ জি স্যার। এখানে যখন আপনি যখন কার্সর নিবেন, তখন কিন্তু আপনাকে পার ডে দেখাচ্ছে, জানুয়ারির 1 তারিখ, 2 তারিখ, স্যাটারডে, সানডে, ফোরকাস্ট করে কিন্তু দেখাচ্ছে। আমাদের যে বর্তমানে আমরা আবহাওয়া দেখি, কিংবা আমাদের যে ট্রেডিং গুলো হয়, ফরেক্স ট্রেড বলেন কিংবা শেয়ার বাজার হয়, পুরাটাই কিন্তু এই জাস্ট এই থিওরিটাকে অ্যাপ্লাই করে এই ডেটাগুলো নিয়ে কাজগুলো করা হয়। সব ধরনের, এটা হচ্ছে ফরকাস্টিং এর, পাওয়ার বিআই আসলে ফরকাস্টিং এর জন্য খুবই জনপ্রিয়, এবং সবাই কিন্তু এই পাওয়ার বিআই তেই ফরকাস্টিং গুলো করে থাকে। এটা কি ক্লিয়ার যে 15 দিন? স্যার এটা এটা ক্লিয়ার স্যার। আচ্ছা আমি আচ্ছা। একটু বড় করে দেখতে চাচ্ছিলাম, তো বড় এই দেখতে জন্য আমি জুমটাও দেখিয়েছি আর কি, যে ওইটা ছোট যেহেতু আছে, এটার সাথে আমি জুমটাও কভার করেছি আর কি। কারণ এটা আসলে এখান থেকে তো কন্ট্রোল প্লাস মাইনাস করে বড় ছোট করা যায় না। এইভাবে বড় করা যায়, সেটা তো আসলে আমাদের পারপাস সার্ভ হয় না। এই জন্য আমি ওইভাবে জুম স্লাইডটাও দেখালাম। So, আরো কারো কোনো কোশ্চেন আছে? নাই স্যার আমাদের। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনার আহ, আজকে 20তম ক্লাস, 20 দিন কষ্ট করে আমাকে শোনার জন্য। এবং যেহেতু আমরা একটা সবার সাথে পরিচিত হলো, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। আর আপনাদের যদি এই কখনো প্রবলেম ফেস হয় এই ধরনের ডেটা অ্যানালিসিসের কাজে, অথবা অফিসের কোনো কাজে, যে কোনো এক ধরনের টেকনিক্যাল সাপোর্ট লাগবে, অবশ্যই আমাকে নক করবেন। আমার যতটুকু আমি পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। শুধুমাত্র এই ডেটা অ্যানালিসিস না, মানে অন্য অন্য যদি টেকনিক্যাল কোনো হেল্প লাগে আমাকে জানাবেন। আমার যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। সো এখন আমরা যেহেতু অলরেডি একদম শেষে চলে আসছি, সো আমরা একটু আমাদের মহাসচিব স্যার কি আছেন? আমাদের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট আহসান হাবিব সুমন স্যার কি আছেন? হ্যাঁ হ্যাঁ, আছি। আসসালামু আলাইকুম। স্যার আপনাকে স্যার থ্যাংক ইউ, অনেক স্বাগতম। ধন্যবাদ স্যার, আমাদের একটা প্ল্যাটফর্মে স্যার যুক্ত করার জন্য, এবং আমরা খুব ভালো একটা সময় কাটাতে পেরেছি স্যার। এবং গভর্নমেন্ট অফিসার্স হ্যাঁ ফোরামকে অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। তো স্যার আজকে আমরা অলরেডি শেষ আমাদের আমরা দেখানো। এখন স্যার জিয়া স্যারও আছেন, স্যার আপনিও আছেন স্যার, যদি স্যার ফিনিশিং করে দিতেন স্যার আমাদের প্রোগ্রামটাকে। হ্যাঁ, ওই যে আমি অবশ্য আমাদের সভাপতি মহোদয়কে যুক্ত হতে বলছি, স্যার অলরেডি যুক্ত আছেন।
তো স্যারই হয়তো ফিনিশিং বক্তৃতাটা দিবে। আমি